ওকে, তাহলে কয়টা হবে বলেন? চারটে শূন্য, চারটা ওয়ান, রাইট? একটা শূন্য একটা ওয়ান, একটা দুইটা শূন্য দুইটা ওয়ান, তারপরে একটা শূন্য একটা ওয়ান। এখন আসেন কন্ডিশনে। কন্ডিশন কি বলছে? একাধিক ইনপুট হাই, অথবা যে কোনো দুইটা ইনপুট হাই হলে আউটপুট কি হবে? হাই। অথবা কি বলতে পারে? মেজরিটি ইনপুট হাই হলে আউটপুট হাই, তাই তো? কথা এটাই বলছে না? তাহলে দেখেন মেজরিটি ইনপুট কই আছে? হাই কোথায় আছে? এখানে দুইটা হাই আছে, তাই না? তাহলে এটা হইতে পারে। ওকে, আবার এটার মধ্যে কি মেজরিটি ইনপুট হাই আছে না? এটা হইতে পারে। আরেকটা কোনটা হইতে পারে? এটা হইতে পারে। আর কোথাও আছে মেজরিটি ইনপুট হাই? এটা কি বলেন? এটা আছে না? কথা কি বুঝতে পারছেন না পারেন নাই? এখন এই কন্ডিশনগুলো দেখেন, আউটপুটগুলো হাই হবে, বিভিন্ন ধরনের কন্ডিশন হইতে পারে। এরকম বলতে পারে যে একটা ইনপুট হাই হবে যখন বি এবং সি সমান হয়। কি বললাম? মানে ইনপুট হাই হবে, ঠিক আছে, মানে আউটপুট হাই হবে যখন বি এবং সি সমান হয়। কি বললাম? ভালো করে বুঝেন। কন্ডিশন হইতে পারে আউটপুট হাই হবে যখন বি এবং সি সমান হয়। তাহলে একটা জিনিস খেয়াল করুন, তখন কি হইতে পারে? দেখেন, যখন আউটপুট হাই হবে বি এবং সি সমান, এই কন্ডিশন বুঝছেন? তাহলে দেখেন আউটপুট হাই হবে বি সি সমান না? 0 0 সমান কিনা? ওকে, এটা কন্ডিশনে পড়ে না, এটাও পড়ে না, এটাও পড়ে, কারণ বি সি সমান কিনা? ওকে, এটাও পড়ে, এটা পড়ে না, এটাও পড়ে না, এটাও পড়ে। কথা কি বুঝতে পারছেন না পারেন নাই? হ্যাঁ হ্যাঁ, বিসি সমান তো, এটা পড়বে না তখন? আমি তো এটাই বললাম। আমার কথা কি ক্লিয়ার? এরকম হইতে পারে যে একটা এমন একটা লজিক সার্কিট ডিজাইন করো যার কমপক্ষে দুইটা ইনপুট হাই, কমপক্ষে দুইটা ইনপুট হাই। এটা কিন্তু এটাই করে যেটা আমরা করলাম। আমার ভাষা বুঝতেছেন? আবার এটা বলতে পারে শামিম, তামিম, ধরেন রফিক, ঠিক আছে, এরা একটা ক্রিকেট খেলা খেলে, যখন দুইজন ব্যাটসম্যান, মানে যেদিন সাকিব ভালো করে, এদিন মনে করেন তামিম খারাপ করে, এটাকে হাই ধরে লজিক সার্কিট ডিজাইন করো। অথবা টম জেরি, আরেকটা আপনার টম এন্ড জেরির সাথে আরেকটা ধরেন দুধ কলা আনারস, অর্থাৎ মানে দুধ কলা আনারস খায়, যখন দুইটি খাবার খায় তখন বিপদ ঘটে, এই বিপদ ঘটাকে হাই ধরে লজিক সার্কিট ডিজাইন করো। আমার কথা বুঝেন নাই? যেটা করলাম না, কন্ডিশন। অথবা মনে করেন মানে তিনজন, মানে মনে করেন সাকিব, ধরেন সাকিব, রফিক, লিটন, ঠিক আছে, তিনজন ব্যাটসম্যান, ঠিক আছে। যেদিন সাকিব ভালো করে এদিন লিটন খারাপ করে, যেদিন সাকিব ভালো করে ওই দিন লিটন খারাপ করে, আর ওই দিনে খেলা মানে জয় লাভ করে, এটাকে হাই ধরে লজিক সার্কিট ডিজাইন করা। কথা কি বুঝতেছেন না বুঝেন না? তার মানে হাবুদক যত অর্থ আছে সব হচ্ছে কি ওয়ান, ঠিক আছে, ওই যে বললাম না। আর নামুদক যত শব্দ আছে সব জিরো। আমার কথা কি বুঝতে পারছেন? এইরকম যদি বিভিন্ন ধরনের মানে দুধ কলা আনারস খায়, যেদিন দুইটা খাবার একসাথে খায় ওই দিন বিপদ ঘটে, বিপদ ঘটাকে হাই ধরে লজিক সার্কিট ডিজাইন করো। পারবেন না? পারা যাবে কি তা না? কি বলেন? এইটাই সেই, এইগুলাতে কিভাবে করবেন এইটাই সেই সিস্টেম। বুঝতে পারছেন? বুঝতে পারছেন তো? অথবা মনে করেন সাকিব, তামিম, রফিক, লিটন মানে আছে, মানে যেদিন দুইজন মানে খেলাতে মানে নামে, যেদিন দুইজন ভালো করে ওই দিন কি হয়? খেলা জয়লাভ করে, এটাকে হাই ধরে লজিক সার্কিট ডিজাইন করো। ঠিক আছে, মানে সাকিব, রফিক, যে লিটন একটা মানে বাংলাদেশ টিমের মানে তিনজন সদস্য, যেদিন দুইজন ভালো করে, ঠিক আছে, ওই দিন এই খেলা কি জয়লাভ হয়, এই জয়লাভকে হাই ধরে মানে লজিক সার্কিট ডিজাইন করো। তাহলে এটাই না? তখন ধরে নিব রফিক, এটা সাকিব, এটা লিটন, এটা এ বি সি ধরে বলবো যেদিন দুইজন ভালো করে এই দিন জয় হয়। জয় হয় মানে কি? হাই। হাবুদক শব্দ সব কি হাই। বুঝে আসছে না? আসলে কোয়েশ্চেন গুলো এইভাবে ঘুরাইতে পারে আর কি, যে কেউ যদি মানে বানাইতে চায় কোয়েশ্চেন, ঠিক আছে, তো সে এইভাবে বানাইতে পারে। ঠিক আছে, কথা ক্লিয়ার? ওকে, তাহলে এখন আসেন আমরা মানে ধরে নিলাম এবং কোয়েশ্চেনের এটা করলাম। এখন আমাকে কাজ করতে হবে। কি কাজ করতে হবে? যে এটা বুলিয়ান এক্সপ্রেশন বের করতে হবে।
এই বুলিয়ান এক্সপ্রেশন বের করার জন্য পদ্ধতি হচ্ছে দুইটা। পদ্ধতি কয়টা? একটা মিন টার্ম আর একটা ম্যাক্স টার্ম। একটা মিন টার্ম আর একটা হচ্ছে কি ম্যাক্স টার্ম। একটা হচ্ছে কি বলেন মিন টার্ম আর একটা হচ্ছে কি ম্যাক্স টার্ম। ম্যাক্স একটা মিন টার্ম আর একটা ম্যাক্স টার্ম। এই মিন টার্ম হচ্ছে এসওপি আর এই ম্যাক্স টার্ম হচ্ছে ম্যাক্স মানে কি বেশি না, এটা হচ্ছে পিওএস কস্ট। সব কস্ট সব মানে হচ্ছে সাম অফ প্রোডাক্ট। সাম অফ মানে প্রোডাক্টের গুণ, ঠিক আছে? প্রোডাক্ট সাম অফ প্রোডাক্টের যোগ, ঠিক আছে? সাম অফ প্রোডাক্ট মানে কি প্রোডাক্টের, আর কস্ট মানে প্রোডাক্ট অফ সাম। প্রোডাক্ট অফ সাম মানে গুণের যোগ, ঠিক আছে? না যুগের গুণ, ঠিক আছে? মানে শেষের থেকে আসে, অফ মানে ওইটা আগে চলে আসে, ঠিক আছে? ইংলিশে মানে কস্ট মানে হচ্ছে কি সাম অফ প্রোডাক্ট। সাম অফ প্রোডাক্ট, সাম অফ প্রোডাক্ট মানে প্রোডাক্ট অফ সাম। আমি তো কস্ট যাই না, আপনি এটা জান কেন? মানে গুণের যোগ, আর কস্ট হচ্ছে কি যুগের গুণ। কথা ক্লিয়ার? এই সব কাজ করে হচ্ছে ওয়ান নিয়ে, মানে আউটপুট ওয়ান নিয়ে কাজ করে। কত নিয়ে কাজ করে? ওয়ান। আর এই কস্ট কাজ করে আউটপুট জিরো নিয়ে। এটা আমি পরে আলোচনা করবো, কিন্তু এটা আমি এখানে একটু বুঝাই রাখতেছি যাতে আপনাদের জন্য সহজ হয়, ঠিক আছে? একই জিনিস পরবর্তীতে খালি ডিজাইন করবেন। কথা ক্লিয়ার? তাই কি বললাম, এই একটা হচ্ছে কি মানে আমরা যে এগুলো মানে প্রকাশ করি, প্রকাশ করার ক্ষেত্রে মানে দুইটা পদ্ধতি। একটা হচ্ছে মিন টার্ম আর একটা কি ম্যাক্স টার্ম। মিন টার্ম আর একটা কি ম্যাক্স টার্ম। তাহলে মিন টার্ম মানে হচ্ছে সব, ঠিক আছে? মানে সব, ঠিক আছে? সব মানে কি সাম অফ প্রোডাক্ট, ঠিক আছে? আর এটা কাজ করে আমরা সব সময় ফাংশন কত নিয়ে ওয়ান নিয়ে। আর ম্যাক্স টার্ম মানে হচ্ছে কি কস্ট, একে কাজ করে আমরা কত নিয়ে জিরো নিয়ে, ঠিক আছে? কাজ করি কত নিয়ে বলেন জিরো নিয়ে। এটার মিনিং হচ্ছে মনে করেন আমরা তো বাইনারি ডিজিট ইউজ করি কয়টা বলেন, 1 এবং 0, ঠিক আছে? তাহলে 1 যদি হয় তাহলে এটা সরাসরি আমরা a লিখতে পারি, আর যদি 0 হয় তাহলে সেটাকে সরাসরি আমরা কি লিখতে পারি বলেন এবার। তাহলে এটা কি পুরোটা এটার বিপরীত না? তাহলে এটার ক্ষেত্রে কি হবে বলেন, যখন আমরা 1 নিব আর 1 0, ঠিক আছে? 1 নিলে কি নিব বলেন ভাগ, এটা কি কি হবে বলেন? কথা ক্লিয়ার না ভেজাল আছে? ভেজাল না স্যার, বুঝুন তো নাকি? ওকে, তাহলে হয়ে গেছে তার কোশ্চেন। এখন এই মিন টার্ম যেটা আছে এটাকে আমরা প্রকাশ করি কি দিয়া জানেন? সাম দিয়া, যেহেতু আমরা এটা সাম করতেছি, ঠিক আছে? অনেক সময় এন একটা স্মল লেটার বা স্মল লেটার এম লেখে মিন টার্ম বোঝায়, অথবা এটাও লিখতে পারি, অথবা কি লিখতে পারি কোন কোন বইয়ের মধ্যে এটাকে জাস্ট এই প্রতীকটাই লিখছি। বুঝা গেছে না যায় নাই? কথা ক্লিয়ার? আর এই ম্যাক্স টার্মকে লিখছে এই পাই লিখছে এরকম লেখা এন একটা ক্যাপিটাল এম দিছে, অথবা অনেক সময় স্মল এম ও দেয়, বুঝতে পারছেন? অথবা এটাকে এইভাবে না লেখা সরাসরি একটা পাই লিখেও আমরা বোঝাইতে পারি। যেহেতু দুই বইয়ে দুই রকম লেখছে, দুইটাই প্রকাশ করে দিলাম। কথা বুঝতে পারছেন? কোন কোন বইয়ের মধ্যে পাই এম লেখছে, ঠিক আছে? আবার কোন কোন বইয়ের মধ্যে কি লেখছে শুধু পাই লেখছে। এটার মধ্যে সামেশন এম, সামেশন মানে যোগ এম লেখছে, অথবা কি লেখছে শুধু খালি সাম লেখছে। কথা ক্লিয়ার? এখন এটা যে সমীকরণটা হবে এটাকে অনেক সময় আমরা এইভাবে প্রকাশ করি। মনে করেন এই আউটপুট y ইকুয়াল টু আমরা এইরকম মনে করে ধরেন ab প্লাস bc ধরেন, ঠিক আছে? অথবা এটাকে মনে করেন লিখলাম a বার b প্লাস ab। কথা বলছেন? a বার b প্লাস ab, এটাই হচ্ছে কি এটা মানে সব সমীকরণ, যেটা আমরা মানে যা করে আসছি, মানে যা করে আসছি সব মানে ইয়া করে আসছি, সব করে আসছি। এতদিন যাবত আমরা মনে করেন ডিজিটাল, কালকে যা আলোচনা করলাম সব কি করছি, সব মানে মিন টার্ম করছি। কথা বুঝছেন? ঠিক আছে? এটাকে আমরা এইভাবে প্রকাশ না করে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। এখন এখানে লিখতে পারি y, ব্র্যাকেট দেওয়া হচ্ছে আমি কি ভেরিয়েবল আছে, আমরা a b দ্বারাও ডিনোট করতে পারি, অন্য কিছু দ্বারাও ডিনোট করতে পারি। এটাকে সাধারণত n লিখি আমরা, এটা a b ব্র্যাকেট ক্ষমতা লিখি, আর n লিখে এই যে সাম দিয়ে দিই, কি দিয়ে দেই সাম দিয়ে দিই, কি দিয়ে দিই বলেন সাম দিয়ে দিই। আর n সেই সংখ্যাটা চলে আসে, মনে করেন এটা কত হয়, এটা কত হয় দেখেন তো 2 4 না, এটা হচ্ছে কত বলেন, মানে এটা হচ্ছে কত বার 0 1,
তার মানে এটা হচ্ছে সংখ্যাটা আসবে কত 1 আর এটা সংখ্যাটা কত আসে 3 এইভাবে আমরা প্রকাশ করি অথবা এনে আমরা অনেক সময় কি দিতে পারি বলেন ক্যাপিটাল এম দিতে পারি বুঝতে পারছেন না পারেন হ্যাঁ বুঝেন নাই আচ্ছা কয়জনে বুঝছেন আর কয়জনে বুঝেন নাই বলেন 0 বুঝেন নাই হ্যাঁ আমরা এ যখন নেই মানে এর মানে আমরা যদি এরকম দিই মানে এটা বুঝেন নাই এটা বুঝেন নাই আচ্ছা দেখেন মানে আমরা একবারে ইজিলি মনে করেন এটা দিলাম এ এটা দিলাম কত বি এটা দিলাম মনে করেন আউটপুট ওয়াই তাহলে গড় কয়টা হবে তাহলে 0 0 1 1 0 1 0 1 তাহলে দেখেন আমরা যদি এই সমীকরণটা লিখি এবার b প্লাস a b1 ঠিক না এবার b প্লাস a b1 এটা যদি লিখি এটা অ্যাকচুয়ালি কি বলেন তো একজোর গেট না একজোর গেট ছিল কিনা বলেন তাহলে বেজোড় সংখ্যক ইনপুট হাই না আউটপুট হাই হবে তাই না তাহলে কোথায় আছে বেজোড় সংখ্যক ইনপুট হাই হলে এইটা আছে আর কোথায় আছে বলেন এটা আছে তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন বাকি গুলো নিলাম না এটা থেকে তো এই সমীকরণটা বের করছিলাম মনে আছে কিনা এটা দেখেন তো এটা তো জিরো সংখ্যা এটা কত বলেন 1 এটা কত বলেন 2 আর এটা কত বলেন 3 বুঝে আসছে না আসে নাই আচ্ছা এটা তো আমি প্রথমে বাদ দিছিলাম না যার জন্য আমাদের 3 চলে আসছিল কথা বুঝতে পারছেন না পারেন নাই এখন বুঝছেন কিনা এটা যদি বার না থাকে তাহলে কিন্তু 3ই আসবে কারণ আপনার সংখ্যাগুলো বসায় দেখেন এটাই আসবে আমি কথা দেখেন এটা যদি বার না দেন তাহলে 3ই আসে না কথা ক্লিয়ার কিনা বলেন তাহলে বুঝতে পারছেন না পারেন নাই তাহলে 1 2 কিভাবে আসে বুঝছেন অথবা সহজে আমরা বের করতে পারি 8 4 2 1 এটা যদি নেন যদি মনে করেন এরকম থাকে a b বার c এটা কত হচ্ছে মানে এই সংখ্যাটা কত a b বার c এটা সংখ্যাটা কত হবে দেখেন আপনি যদি এটা 1 এটা 0 এটা কত বলেন 1 তাহলে কত হয় 5 বুঝছেন কিনা বলেন আপনি এখন এটা এইভাবে না বুঝে একটা টেবিল করেন ওটা দেখেন এটাই আসবে আমি এটা বলছিলাম কিন্তু এগুলো কাজে লাগবে কিন্তু এই যে সংখ্যাগুলো আমরা প্রকাশ করতে এটা কিন্তু ডেসিমাল সংখ্যা কিন্তু আমরা প্রকাশ করতেছি এখানকার ডেসিমাল প্রকাশ করা যাবে না প্রকাশ করতে হবে কি দিয়ে বলেন বাইনারি দিয়ে প্রকাশ করতে হবে কি দিয়ে বলেন বাইনারি দিয়ে তাহলে একটা জিনিস কি পাই না তাহলে আমরা কি করতে পারি বলেন এটাকে এই যে মিন টার্ম যেটা আছে বা সব যেটা আছে সেটা অ্যাকচুয়ালি কত নিয়ে কাজ করছি বলেন 1 নিয়ে কাজ করছি তাই না 1 নিয়ে কাজ করছি এটাকে আমরা মানে মিড টার্ম বা মানে সবকে আমরা প্রকাশ করি কি দ্বারা সাম আর ইনপুট যেটা আমরা লিখবো এর ভিতরে যেটা থাকবে ব্র্যাকেট দেয়া সেটা হচ্ছে কি ভেরিয়েবল আমরা লিখতে পারি নাও লিখতে পারি নাও লিখতে সাপোজ যদি আমরা এরকম একটা কিছু লিখি ধরেন xyz লিখলাম লিখে এরকম লিখলাম মানে 2 4 7 এটা দ্বারা কি বোঝাচ্ছে বলেন তো x এর মান নম্বর এটা বুঝাচ্ছে এটা না এটা বুঝাচ্ছে মানে এটা কি এটা বুঝাইছিল মানে এর মান 1 আর b এর মান 2 এটা বুঝাইছিল ভেরিয়েবল ওখানে তিনটা আছে হ্যাঁ ভেরিয়েবল তিনটা সেটা বুঝাচ্ছে জি স্যার সমীকরণে ভেরিয়েবল এটা দ্বারা অ্যাকচুয়ালি কি বুঝাইছে স্যার আচ্ছা এটা দ্বারা কি বুঝলেন এতক্ষণ পরে আমি পড়াইলাম এটা দ্বারা কি বুঝলেন আপনারা বলেন এই যে মানে কি করলাম মানে a b এটা দ্বারা এরকম লিখলাম লিখলাম 1 এবং 2 এটা দ্বারা কি বুঝলেন উপরে যে বুলিয়ান আনসার আসছে ওইটা থেকে মানে 1 2 তে আমার ইনপুটটা হাই হবে নাকি আউটপুটটা হাই হবে এটা বুঝলেন xy z হচ্ছে আপনার ইনপুট পরে আমরা আউটপুট পেয়েছি এটা ওটা আউটপুট এতে কি বুঝলেন এতে কি বুঝলেন মানে আসলে কি বলবো মানে আপনারা ধরতে পারেন না বুঝছেন এটা এই ব্র্যাকেটের ভিতরে যেটা বোঝাচ্ছে আমরা যে ভেরিয়েবল গুলো নিচ্ছি সেগুলো a b c হবে ঠিক আছে আর এটা বোঝাচ্ছে এটাকে প্রকাশ করছি আমরা মিন টার্ম দ্বারা মানে সংখ্যার দ্বারা কিন্তু এটাকে যদি আমরা বুলিয়ান আলজেব্রা দ্বারা প্রকাশ করি তাহলে এটা কি না মানে এটা বোঝাচ্ছে যে সংখ্যাটা মানে যে সংখ্যাটার মান 1 এবং যে সংখ্যাটার মান 2 এগুলো তখন হচ্ছে হাই আমার কথা কি বুঝতে পারছেন না পারেন না একটা আউটপুট তখন হাই হবে যখন এই মানে 2 এবং মানে 1 এবং 2 হাই হাই হবে
কথা বুঝতে পারছেন? তাহলে এটার মধ্যে ইনপুট কয়টা থাকবে? মানে ইনপুট কয়টা আছে? দুইটা। তাহলে গড় কয়টা আছে? চারটা। চারটা গড় আছে। দুইটা থাকলে গড় কয়টা? চারটা। আর যদি তিনটা থাকে তাহলে গড় কয়টা হবে? আটটা। কথা বলছে যার মানে এটা যেহেতু দুইটা, চারটা গড়ের মধ্যে দুইটা গড় হয়। তে কোন কোন গড়গুলো হয়? যেখানে 1 এবং যেখানে 1 এবং 2 আছে, এই 1 এবং 2 এর গড়গুলো হয় কিনা? আর তাহলে এখন এটা দ্বারা কি বুঝলেন? তাহলে 2 4 7 এর গড়গুলো হয় মানে এটা মানে গড় কয়টা হবে সেটা বলেন। আটটা। আটটা হবে। আটটা গড়ের মধ্যে তিনটা গড়ে হাই হবে। কোন কোন গড়গুলো হাই হবে? 2 4 7 2 4 7। এখন এটাকে যদি আপনাকে বলে এটাকে বুলিয়ান আলজেব্রায় লিখো, তাহলে কিভাবে লিখবে? তাহলে বুলিয়ান আলজেব্রায় যদি আমরা লিখতে চাই তাহলে অবশ্যই সমীকরণগুলো আমাদের 1 6 দিয়ে দিতে হবে হুম। নাকি? তাহলে এটার মধ্যে আছে কত? 2। তাহলে মানে 8 4 2 1 মানে সহজে বোঝা যাবে। তাহলে 2 যদি নিতে চাই তাহলে আমার তো এটা লাগতেছে না নাকি? এর মধ্যে তো এটা হয়ে গেছে তাই না? তাহলে তিনটা গড় মিলিয়ে হয়ে যাবে। তাহলে মানে 2 হইতে চাইলে এটা হইতে হবে তাই না? তাহলে এটা যদি হইতে চাই তাহলে কি নিতে হবে? x বার y বার z বার। তাহলে একটা হয়ে গেল। এরপরে আসবে কি 4 4 যদি আসে তাহলে এটা নেন নাকি? তাহলে x তাহলে x y y বার z বার। এখন আছে কত? 7। তার মানে সবগুলাই হবে প্লাস x y z বুঝতে পারছেন না? পারেন না? তাহলে এইটাই হচ্ছে, এটা হচ্ছে দেখেন সবগুলা কি গুণ করে তারপরে যোগ করছে না? সবগুলা কি গুণ করে যোগ করছে কিনা? তাহলে গুণ করে যেহেতু যোগ করছে তাহলে এটা কি হয়ে গেছে? সব। গুণ করে যেহেতু যোগ করলাম তাহলে cos কি হবে? মানে তাহলে এটা তার মানে এই প্রকাশটা কি আর এই প্রকাশটা কি? দুইটা কি প্রকাশ করতেছে বলেন তো? এটা প্রকাশ করতেছে সব আর এটা প্রকাশ করতেছে কি? মিন টার্ম। তিনটা এখন আপনাকে যদি কোনো একটা কোশ্চেন মানে বলে যে মিন টার্মে প্রকাশ করো, তাহলে কোনটা প্রকাশ করবেন? কোনটা লিখবেন? সাপোজ এইটা দিয়ে বলছে এটা মিন টার্ম এবং মানে সলভে প্রকাশ করো, এক্সপ্রেশনটা মিন টার্ম এবং সলভে প্রকাশ করো, তাহলে কি করবেন? যদি বলে মিন টার্মে প্রকাশ করতে তাহলে আপনার সমীকরণ কোনটা আসবে? এইটা। তাহলে দেখেন এটা যদি এই সমীকরণটা আমরা তৈরি করি তাহলে কি হয়? এটার মধ্যে ইনপুট কোনটা? অবশ্যই ইনপুটের দিকে খেয়াল রাখতে হবে। a b c এ বি সি। আর মিন টার্ম প্রকাশ করতে চাইলে অবশ্যই 1 নিয়ে কাজ করতে হয়। কত নিয়ে কাজ করতে হয়? তাহলে কোন কোন গড়গুলোর মধ্যে 1 আছে? তাহলে সাম মিন টার্ম তাই না? কোন কোন গড়গুলোতে 1 আছে দেখেন তো। আপনি যদি এটা আপনাদের নাম্বারিং করি এটা হচ্ছে 0 1 2 3 4 5 6 7। তাহলে কোন কোন গড়গুলোতে 1 আছে বলেন? 5 6 7 তাহলে 3 5 6 7। আমার কথা কি বুঝতে পারছেন না পারেন নাই? সবাই পারছেন? এখন যদি আমরা যদি এটাকে বুলিয়ান আলজেব্রায় প্রকাশ করি তাহলে কি হবে? বুলিয়ান আলজেব্রায় যদি প্রকাশ করতে চাই তাহলে কি হবে বলেন? সপে নিয়ে তাহলে যাচ্ছেন। কিসে চলে যাবে? মানে বুলিয়ান আলজেব্রায় যদি প্রকাশ করতে চাই তাহলে দেখেন তো 3 না? তাহলে 3 মানে কত হলে 3 হয়? ওই যে 841 চিন্তা করেন। এবার বিসি 8421 আমি আপনাকে মানে যেটা জিনিসটা আমরা চিন্তা মানে থিংকিং এ ঢুকাইতেছি, আমরা এই সমীকরণটাকে কিভাবে লিখতে পারি? আমার কথা বলছেন এটা আপনাদের থিংকিং এ ঢুকাচ্ছি। তাহলে কি লিখতে পারি বলেন? এ বি সি তাই না? তাহলে কত হয়? মানে এবার বিসি 3 লাগবে তাই না? তাহলে এবার বিসি ওকে প্লাস এরপরে 5 যদি করতে চাই তাহলে কত হবে বলেন? এ বি বার সি রাইট ওকে। এরপর যদি আমরা 6 করতে চাই তাহলে কত? a b c বার এ বি সি সি বার ওকে। তারপরে ABC ABC বুঝতে পারছেন না পারেন নাই? এখন আমার কথা বুঝেন। আমরা মনে করেন এটা জানেন, এখন এটা থেকে তৈরি করব। তাহলে যে যে গড়গুলোতে 1 আছে নিব। তাহলে এটা যদি নেই তাহলে কি লেখে দেখেন? এবার বিসি কিনা? এবার বিসি কিনা? ওকে। আবার এটা যদি নেন তাহলে কি? এ বি বার সি বলেন। এ বি বার সি মিলতেছে কিনা বলেন? তার মানে এটা যদি আমরা সব প্রকাশ করি তার মানে 1 নিয়ে কাজ করতে হবে। কত নিয়ে কাজ করব? 1 নিয়ে যদি কাজ করতে চাই তাহলে 1 এর ক্ষেত্রে এ দিব আর 0 এর ক্ষেত্রে কি দিব? এবার দিব। বুঝতে পারছেন না পারেন নাই? এখন এই সমীকরণটাই আমি বলছি এটা ম্যাক্স টার্মে প্রকাশ করব। জিরো নিয়ে কাজ করতে হবে আরে কাজ করতে হবে কোনটা নিয়ে? জিরো নিয়ে। জিরো নিয়ে কাজ করব। যদি জিরো নিয়ে কাজ করি বুঝেন তারপর n এর সংখ্যা কয়টা আছে? 1 2 3 4টা। তাহলে অ্যাকচুয়ালি টোটাল নাম্বার কয়টা? 8টা। 8টার মধ্যে এর যেটি নাই সেটাই হচ্ছে কি? নেক্সট টার্ম। তার মানে আমি যদি এইটা মানে সব পার করতে পারি cos অটোমেটিকলি হয়ে গেছে। কেমনে হয়ে গেছে দেখেন? y ইকুয়াল টু আমরা কি abc অবশ্যই দিয়েছি abc আর এটাকে প্রকাশ করতে হয় কি দ্বারা বলেন? পাই দ্বারা। আর এনে কি ক্যাপিটাল m
ওকে, তাহলে n এর সংখ্যা নাই কোনটা বলেন? 1 2 এই জিরো কিন্তু আছে। জিরো জিরো ঠিক আছে, আমরা মানে এগুলা ক্ষেত্রে যোগ করলে এটা সেটআপ করে রাখবো, মাথায় জিরো আছে। তাহলে এটা কত হবে বলেন? 0 0 1 2 2 4 আর আছে? না এটা নাই। এই তো হয়ে গেছে। বুঝতে পারছেন না পারেন নাই? কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। ওকে, এখন আমার কথা হচ্ছে এটা আমরা এই সময় এখন তো আমরা এটা কি মানে নেক্সট টার্মে প্রকাশ করছি তাই না? নেক্সট টার্মে প্রকাশ করছি। তো এটাকে যদি আমরা মানে পসে প্রকাশ করি মানে বুলিয়ান আলজেব্রায় প্রকাশ করি, পস তো বুঝলাম মানে বুলিয়ান আলজেব্রায় মানে পস আছে কথা বলছেন। তাই এটা যদি প্রকাশ করতে চাই তাহলে কি হবে বলেন? তাহলে এবার বিবার সেবার দেখেন কি এই ওইটাতে কাজ হবে না এখন। সরি স্যার এটা কিন্তু যুগের গুণ, ঠিক আছে, এটা কিন্তু যুগের গুণ। তাহলে মূল কথা কি জানেন? এইটাকেই মানে চিন্তা করবেন না, মানে এটা আমি এখন থেকে বোঝানোর চেষ্টা করতেছি। তাই দেখবেন আপনি আর যাওয়া লাগবে না। এটা কয়টা আছে? একটা দুইটা, তাহলে তিনটা ব্র্যাকেট হবে। মানে কয়টা আছে? এই যে গুণ করলাম, মনে করেন একটা, এটার জন্য একটা, আবার কি হবে? এটার জন্য একটা, ধরেন আবার এটার জন্য কি হবে? একটা। এই সবগুলা কি হয়ে যাবে বলেন? গুণ হয়ে যাবে। আমরা পরে আরো বুঝাবো। এনে যেটা এ ভার আছে এটা কি লিখবেন বলেন? এ লিখবেন প্লাস এটা কি লিখবেন? বি ভার প্লাস কি লিখবেন? সি ভার। ওকে, এই যে ডট। আবার এটার জন্য কি লিখবেন? এ ভার প্লাস বি প্লাস সি ভার। এটা কি লিখবেন? এ ভার প্লাস বি ভার প্লাস সি। এটা কি লিখবেন? এ ভার প্লাস বি ভার প্লাস সি ভার। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, যদি আমরা এটা তো মান নিয়ে কাজ করছিলাম, অ্যাকচুয়ালি এটা জিরো নিয়ে কাজ করা হয়েছে। আসলে দেখি মিলে কিনা জিরো নিয়ে কাজ করে। ওকে, এটা মনে করেন জিরো নিলেন, তাহলে এটা জিরো নিলে মানে আমরা কি আমি কি বলছিলাম বলেন? যখন জিরো নিব তাহলে জিরো হলে কি হবে? বার। এই দেখেন জিরো হলে কি হবে? না, 1 হলে বার হবে, আর জিরো হলে কি হবে? শুধু এ হবে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, জিরো এ আসছে কিনা? আচ্ছা, দেখি বাকিগুলো তো সবগুলো তো সিকোয়েন্সে নাই। সিকোয়েন্সে আছে? সিকোয়েন্সে নাই। আচ্ছা দেখেন এটা কি আসবে বলেন? এবার মানে জিরো থাকলে কি হবে? এ হবে। এ, এটা কি হবে? বি, এটা কি হবে? সি। দেখেন আছে কোথাও? নাই। ওকে, আচ্ছা আবার এটার ক্ষেত্রে যান, এটার ক্ষেত্রে কি হবে? আচ্ছা আমরা এটা যে নিছি, এটাকে এই সংখ্যাটাকে যদি আমরা চিন্তা করি তাহলে কত হয় দেখেন? স্যার আমরা আচ্ছা এটা জিরোর ঘরটা নিয়ে করি না, করতে অনেক নিয়ে অনেক গরমি জন্য নিতে করছি স্যার। আচ্ছা আমি আপনাকে যেটা বুঝাইতে, আচ্ছা তাকে এটা এখন বুঝবেন না, পরে বুঝবেন। তাহলে কাজ করতেছি আমরা কোন গড়গুলো নিয়ে কাজ করব বলেন? জিরো গড়গুলো নিয়ে কাজ করব। তাহলে জিরো গড়গুলো নিয়ে যদি কাজ করতে চাই তাহলে কি হয়? এ বি সি প্রথমটা এটা প্রথমটা আসবে কি? এ প্লাস বি প্লাস সি ডট। এরপর একটা এটা তো জিরো, হ্যাঁ এই গড়গুলো নাই, বাকি গড়গুলো জিরো না। তাহলে এটা কি হবে বলেন? এ প্লাস বি প্লাস সি বার। ওকে, ডট। তারপরটা কি হবে? আবার এ প্লাস বি বার প্লাস সি সি রাইট। ওকে, তারপর একটা কি আসে বলেন? এ বার প্লাস বি সি প্লাস সি। না বা সেবার সি কোনটা হবে? শুধু সি হ্যাঁ ওকে, বুঝতে পারছেন? তাহলে এইগুলোর ক্ষেত্রে কি হয়? গুণের মানে যুগের গুণ হয়, ঠিক আছে। কিন্তু আমরা সাধারণত এইটা নিয়ে একবারে মাথা থেকে একবারে বাদ দিয়ে দিব, এটা নিয়ে কোনো কাজই করবো না। আমাদের যত কাজ আছে, যত ডিজাইন আছে, সবগুলো আমাদের এটা দিয়েই হয়ে যায়। আমরা যদি এখন মনে করেন যে করতে চাই, মানে এটা মনে করেন আমাদের পরীক্ষাতে দেয়া দিছে, মনে করেন এটা ধরেন, তাহলে আপনি কি করবেন? এই তো মানে এটাকে চেঞ্জ করে কিছু নিয়ে যাবেন, সামনে নিয়ে যাবেন, তাহলে তো হয়ে গেছে। তাহলে কি মানে এটাতে থেকে ওটাতে যাওয়ার সিস্টেমটা কি? যে ঘরগুলো নাই ওগুলো যে ঘরগুলো নাই ওই ঘরগুলো নিতে হবে। বুঝতে পারছেন না? পারেন নাই কথা বুঝেন নাই আপনি? আপনি মনে করেন যে দেয়া পরীক্ষাতে, ঠিক আছে, তারপরে ক্যাপিটাল M1 অনেক সময় ডট দেয়, অনেক সময় কমাও দেয়, অনেক সময় কি দেয় বলেন? ডটও দেয়, অনেক সময় কি দেয়? কমাও দেয়, অনেক সময় কিছুই দেয় না। তাহলে M1 তারপরে কি ক্যাপিটাল M2 ক্যাপিটাল M4, এটা কি এইভাবে লেখে? কি বললাম?
এটাকে M0 M1 M2 M4 এইভাবে লিখতে পারে। আর এটাকে কিভাবে লিখতে পারে বলেন তো? দেখি কে কে মানে ইলেকট্রনিক্স বলেন। এটাকে এইভাবে না লিখে অন্যভাবে লিখতে পারে, সেটা কিভাবে লিখে? ইলেকট্রনিক্স এর নামে কলঙ্ক। M2 প্লাস M4 প্লাস M7 এটা প্লাস দিয়ে লেখে, ঠিক আছে? এটা প্লাস দিয়ে লেখে আর এটার মধ্যে প্লাস দেয় না, অনেক সময় কমা দেয় অথবা ডট দেয়, ঠিক আছে? অনেক সময় কি দেয়? কমা দেয় অথবা কি দেয়? ডট দেয়। ডট দেয়। বুঝে আসছে না আসে নাই? তাহলে যদি ক্যাপিটাল M0 M1 M2 অথবা ক্যাপিটাল দিল না স্মলই দিল, তাহলে মানে এনে কোনো কিছু দিল না, কমা অথবা ডট দিল, তাহলে বোঝাচ্ছে কি সেটা? মানে ম্যাক্স টার্ম, ঠিক আছে? ম্যাক্স টার্ম। আর এটাকে মানে এইভাবে প্রকাশ করতে পারে, এইভাবে প্রকাশ করতে পারে। এখন আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে প্রকাশ করতে পারেন। বুঝে আসছে না আসে নাই? এইটাই ছিল আমার কস এবং সাম, মানে কস এবং সব নাকি? চলেন সামনে কাজ করতে হবে যেহেতু হাই বলছে, তাহলে কত বলেন তো? 2 3 5 7 কত বলেন? 2 3 5 7 2 3 5 7 2 3 5 7 তাহলে 1 কি? 1 কি সেটা বলেন? বিজোড় সংখ্যা, বেজোড় সংখ্যা। মৌলিক সংখ্যা না তো। 1 কি? 1 আর 0 কি বলেন? জোড় সংখ্যা, জিরো জোড়। মানে জোড় এবং অঋণাত্মক সংখ্যা কিন্তু, জানেন কিনা এটা? হ্যাঁ, 1 কি বলেন? 1 কি সংখ্যা? 1 এর কি কোনো কিছু দ্বারা ভাগ করা যায়? এর করা যায়? টু মৌলিক সংখ্যা। 1 কি? আমি বললাম 1 বলছি, হ্যাঁ ওয়ান ধনাত্মক আমি বলছি বিজোড় জোড়, মানে সংখ্যা। জোড় নামে সেটা বলছি, বিজোড় সংখ্যা, ধনাত্মক বিজোড় সংখ্যা। ঠিক আছে? মৌলিক না যৌগিক? হোয়াট ইজ দ্য যৌগিক? কেন যৌগিক? এই ম্যাপ করেন না আপনারা? আছে না 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা বলে না? কয়টা? 4টা হ্যাঁ, 1 কি? 1 কিসের মধ্যে বসে? যৌগিক সংখ্যা। যৌগিক। আপনি যদি বলে 1 থেকে 10 পর্যন্ত যৌগিক সংখ্যা কয়টা, তখন কি 1 নেন? এটা ইজরা আসলে কিন্তু তাই, মানে আসলে কিন্তু তাই, কথা বুঝছেন? কারণ কি জানেন, এটা কিন্তু মনে করেন যে এটা কিন্তু আসলে দুইটারে মানে সমমৌলিক, কিন্তু 1 কিন্তু কি সমমৌলিক সংখ্যা, তাহলে মানে এটা কি জোড়ের দিকে যাইতে পারে, মানে বেজোড়ের দিকে যাইতে পারে, মৌলিকের দিকে যাইতে পারে, যৌগিকের দিকে যাইতে পারে। কথা কি বুঝতে পারছেন? তার মানে এটা থার্ড পারসন, ঠিক আছে? তাহলে 3 নাম্বার বাচ্চা। আচ্ছা বাদ দেন, কথা ক্লিয়ার? তাহলে এখন শুধু খালি জাস্ট এটাকে কি করে দিবেন? ডিজাইন করে দিবেন। এটার জন্য তো আমার ট্রুথ টেবিল লাগতেছে না, কিন্তু এটার জন্য আমার ট্রুথ টেবিল লাগতেছে, কারণ আমি জানি না কোনগুলো হবে। আমার কথা কি বুঝতে পারছেন না পারেন নাই? যেহেতু আমি জানি না, এজন্য কি করব বলেন? ঠিক আছে, আর ট্রুথ টেবিল লাগতেছে না। আর এটার মধ্যে বলছে একাধিক ইনপুট, তাইলে আমাদের আউটপুটটা আমরা বের করে নিলাম। আউটপুটটা কি করলাম? বের করলাম। আমরা এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি। এখন যদি আমাদের বলে মানে প্রথমে মিনটার্মের মাধ্যমে দেখাও, তারপরে যদি বলে এর মাধ্যমে দেখাও, মানে বুলিয়ান এক্সপ্রেশনের মাধ্যমে দেখাও, তাহলে আমরা দেখাই। কথা বুঝতে পারছেন? এখন যদি এইটাকে যদি বলে কসের মাধ্যমে দেখাও, তাহলে কি মানে জাস্ট খালি আমরা পাই দিব আর সংখ্যাগুলো চেঞ্জ করে দিব। বুঝে আসছে কথা না আসে নাই? এখন যেহেতু ডিজাইন বলছে, আমার এখানে দুইটা কোয়েশ্চেন। একটা যদি বলতো এমন একটা লজিক সার্কিট ডিজাইন করো যার একাধিক ইনপুট হাই হলে আউটপুট হাই, মানে ডিজাইন না বলে বলতে যে এমন একটা সার্কিট অঙ্কন করো যার একাধিক ইনপুট হাই হলে আউটপুট কি হয়? হাই হয়। এমন একটা সার্কিট ডিজাইন করো, মানে সার্কিট অঙ্কন করো। যে সার্কিট অঙ্কন বলতো, কি বললাম? যদি সার্কিট অঙ্কন করতে বলে, তাহলে যেটা বের করছেন এটাকে সরাসরি কি করে দিবেন? বুলিয়ান দ্বারা ডিজাইন করে দিবেন, মানে অঙ্কন করে দিবেন। আমার কথা বুঝেন নাই মনে হয়? কথা কি বললাম? সার্কিট ডিজাইন করতে বলে। যদি বলে সার্কিট অঙ্কন করো, কি বলো? সার্কিট অঙ্কন করো, তাহলে এটা যেটা বের করছেন এটাকে কি করে দিতেন? আঁকাই দেব। এটাকে মানে লজিক সার্কিট দ্বারা অঙ্কন করে দিতেন। বলেন, এটা কি লজিক সার্কিট অঙ্কন করতে পারতেন না? তাহলে বললে কি হইতো?
মানে একটা টোটাল হইতো কি একটা ওয়ার্কেট, আর এই ওয়ার্কেটের ইনপুট কটা, একটা দুইটা তিনটা চারটা ঢুকাইতে, এই চারটার মধ্যে একটা হচ্ছে কি এন্ড গেট, আরেকটা এন্ড গেট, আরেকটা এন্ড গেট, আরেকটা এন্ড গেট, এটার মধ্যে একটা নট গেট আছে, এটার মধ্যে একটা নট গেট আছে, এটার মধ্যে একটা নট গেট আছে। কথা কি বুঝতে পারছেন না পারেন নাই? এখন বলছে ডিজাইন করো। ডিজাইন কারা করে? যারা ডিজাইনার তারাই তো ডিজাইন করে, কি বলেন? জি। মানে ইঞ্জিনিয়াররাই তো ডিজাইন করে নাকি? যারা ডিজাইনার সেই তো ডিজাইন করবে। আর ডিজাইন যখন কেউ করতে চায় তখন কি সে কি অনেক বেশি কিছু নিতে চায় না কম নিতে চায়? মানে যত কম দেয় সে কি করতে পারে, মানে কাজ সহজ করতে পারে। ডিজাইনারের কাজ হচ্ছে মানে যত কম দেয় সে কাজটা কি করতে পারে, সহজ করতে পারে। তার মানে অবশ্যই যদি ডিজাইন করা বলে তাহলে কি করতে হবে, এটাকে যতটুকু সিম্পলিফাই করা যায়, যত কম টাকাতে করা যায়। আপনি একজন ডিজাইনার, আপনি যদি এইটারই একটা কাজ যে 100 টাকাতে করে দিবে আর যে কয়েন 5 টাকাতে করে দেবো, কার্ডটা নিবেন আপনি? আপনি একজন কোম্পানির মানে উদ্যোক্তা, একজনে বলতেছে 100 টাকাতে করে দিবে, আরেকজনে বলতেছে 5 টাকাতে করে দিবে, কার্ডটা নিবেন আপনি? যে 100 টাকাতে করে দেবে তারটা নিবেন? এ যদি সব দিতে করে তার টাকা বেশি লাগবে। আর যে 5 টাকাতে করবে সে কি অবশ্যই চিন্তা করবে কি পরিমাণ ইকুইপমেন্ট কমায়া আমি এক আউটপুট দিতে চাই, একই নিব যত ইকুইপমেন্ট কম দিয়ে নিতে পারি। আমার কথা কি বুঝতে পারছেন না পারেন নাই? মানে একজনে দিবে মানে 100 টাকা খরচ করে 100% এফিসিয়েন্সি, আর একজনে দিবে 5 টাকা খরচ করে 100% এফিসিয়েন্সি। আপনি কারটা নেবেন? যে কম দিয়ে দিবে তাদের তো নিবেন নাকি? তাহলে যেহেতু এই কোশ্চেনটাতে বলছে কি ডিজাইন করো, তার মানে এটাকে কি করতে হবে, সিম্পলিফাই করতে হবে। আমার কথা বুঝে আসছে না আসে নাই? আর যদি বলে যে সার্কিট অঙ্কন করো, তার মানে কি করবেন, সরাসরি অঙ্কন করে দিবেন। ঠিক আছে? তাহলে কোশ্চেন দুই ধরনের, এটার মধ্যে একটা হচ্ছে ডিজাইন করো আর একটা হচ্ছে কি অঙ্কন করো। অঙ্কন করলে যেটা আউটপুট বের হবে এটা কি করবেন, আর যদি বলে ডিজাইন করো তাহলে কি করবেন, সিম্পলিফাই করে তারপরে কাজ করবেন। আমাদের কিন্তু এই ভুলটা পরীক্ষাতে হয় যে একটা দেয় এরকম দিয়ে বলছে যে মানে সার্কিটটি ডিজাইন মানে অঙ্কন করো, তাহলে অঙ্কন করো বা ইমপ্লিমেন্ট করো। ইমপ্লিমেন্ট করলে ইমপ্লিমেন্ট করো বা অঙ্কন করো, ইমপ্লিমেন্ট করো বা অঙ্কন করো বা ড্র করো, তার মানে কি সরাসরি করে দিবেন। আর যদি বলে যে ডিজাইন করো, ডিজাইন মানে বলে সিম্পলিফাই। ঠিক আছে? ডিজাইন মানে কি সিম্পলিফাই করে তারপরে করতে হবে। বুঝে আসছে কথা না আসে নাই? আচ্ছা, এখন যেহেতু এটাকে আমরা ডিজাইন করতে বলছি তাহলে এটাকে কি করতে হবে, আমাকে সিম্পলিফাই করতে হবে। তার মানে আমার আউটপুটটা কি আছে বলেন, এবার বিসি প্লাস কি আছে বলেন, এ বি বার সি প্লাস কি আছে বলেন, এ বি সি বার প্লাস কি আছে বলেন, এ বি সি। তার মানে এখন সিম্পলিফাই করেন। ঠিক আছে? সিম্পলিফাই করলে কি করা যায় বলেন, দেখেন এবার তাহলে এবার বি সি প্লাস এ বি বার সি প্লাস এটা থেকে এবি কমন নিই, তার মানে কি হয়ে যায় সি বার সি। ওকে, আবার এবি আছে না এখানে স্যার সি কমন যায় এখান থেকে, হ্যাঁ এখান থেকে সি কমন নিলে এক্স বি হয়। আচ্ছা কি থাকতেছে বলেন, মানে আমি তো এটা তো ভুল করে নিই নাকি, এবার বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি বার প্লাস এ বি সি। ওকে, তাহলে এটা আমার থাকতেছে কি এবার বি সি প্লাস এ বি বার সি প্লাস এটা কি থাকতেছে বলেন, এ বি থাকতেছে, তাই না? আচ্ছা, একটা জিনিস এই সূত্রটা আপনারা জানেন কিনা, x প্লাস x y। ঠিক আছে? এটা মানে অথবা মনে করেন y z ধরলাম, x প্লাস y z এটা সমান কিন্তু x প্লাস y। ঠিক আছে? x প্লাস y এবং x প্লাস কি লেখা যায় z। এই সূত্রটা আপনারা জানেন কিনা? এটা না জানলে এখন জেনে নেন। ঠিক আছে? এটা একটা সূত্র, এটা আমরা খুব বেশি পরিমাণ ইউজ করব। মানে জিনিসটা হচ্ছে এই x যদি থাকে এটার সাথে একবার এটা আসবে ইনটু, মানে এটার সাথে এটা আসবে প্লাস, এরপরে কি ইনটু এটার সাথে এটা আসবে, দ্বিতীয়টা আসবে। কি বললাম, এটা খুব ইউজ হবে আমাদের সিম্পলিফাই করার ক্ষেত্রে, বা এটা আমরা ইউজ করি, অনেক ইউজ করি। ঠিক আছে? অনেক ইউজ করি। কথা ক্লিয়ার? কি লিখতে পারি, প্রথমে এটার সাথে এটা নিব, একবারে মানে এটার সাথে প্লাস এটা, এটার সাথে প্লাস এটা, মাঝখানে কি থাকবে ডট। ঠিক আছে? মাথার মধ্যে মেমোরিতে ঢুকায় নিন। এখন দেখেন এটা আছে না, খেয়াল করেন এখন তো এ বি আছে, আমি মনে করেন এটাই রাখলাম এবার বি। ঠিক আছে? তাহলে এটা যদি আমি টোটালটাকে যদি আমি x ধরি, ধরেন টোটালটাকে কি ধরলাম, x ধরলাম, তার মানে আমরা কি লিখতে পারি বলেন, এ বি প্লাস এ বি বার
এটা লেখা যায় না ইনটু, দেখেন আমি ধরলাম কি এটাকে ধরলাম x আর এটাকে ধরলাম মনে করেন y, এটাকে ধরলাম z। বুঝেন নাই কথা বলা হ্যাঁ, হয়? ওই সূত্র ফেলা হবে এখন। ঠিক আছে, আমরা এটা প্রমাণের জন্য। হ্যাঁ। আচ্ছা রাইট, এটা তো আরো আগে হয়ে গেছে রাইট। ওইটা হবে মানে দেখেন মাথার যে দিক দিয়ে যান, এখন কথা বুঝেন নাই, আমার মাথা এই দিক দিয়ে ঢুকতেছে না, আমার তো সমাধান তো করা লাগবে নাকি? মাথা ঢুকলে তো আগেই সমাধান হয়ে যেত, বুঝেন নাই? এক্ষেত্রে তো আমরা তো এটা আগেই কমন নিয়ে নিতে পারতাম। ওকে, এই যে সি কমন নিয়ে নিলাম, কি বলেন ঠিক না? আচ্ছা এটা তো আমরা এখানেই কমন নিয়ে নিতে পারতাম, আর কোনো মাথা ঢুকে না, এই একবারে পড়ে যাবে। আচ্ছা দেখি কি হয় ব্যাপারটা, এরকম না? আচ্ছা ধরেন তাহলে এটা কি হয়ে যায়, এটা তো সি হয়ে যায় আর এ x যোগ b হয়, ঠিক আছে, প্লাস এটা আছে। ওকে এটা হতে পারে, কিন্তু এইটা তো ডিজাইন না, আপনি x যোগ গেটের দাম কিন্তু অনেক বেশি, এটা কিন্তু বিশেষায়িত একটা গেট, কালকে গেট করছেন না একজনে এক্সক্লুসিভ। মানে এক্সক্লুসিভ, মানে এটা আসলে এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ। কথা বুঝছেন? আমি যদি মৌলিক গেট দ্বারা ডিজাইন করতে পারি তাহলে আমার মানে ইজিলি হয়ে যাবে না? কি বলেন, হবে কিনা? ঠিক আছে, যার একাধিক ইনপুট হাই হলে আউটপুট হাই হবে, এবং লজিক গেটের মধ্যে একটা এক্সক্লুসিভ গেট থাকবে, কথা বুঝছেন? গেটের মধ্যে কি থাকবে, একটা এক্সক্লুসিভ গেট থাকবে এবং একটা অর গেট থাকবে, বলে দিতে পারে একবারে একটা এন্ড গেট থাকবে, একটা এক্সক্লুসিভ গেট থাকবে, আর একটা কি থাকবে, অর গেট থাকবে, বলতে পারো না? আমার কথা কি বুঝতে আসছে না আসে নাই? তখন আপনাকে এটা অবশ্যই নিতে হবে, কারণ এটার মধ্যে একটা এক্সক্লুসিভ গেট আছে, একটা অর গেট আছে, আর একটা কি আছে, এন্ড গেট আছে, বুঝতে পারছেন? তখন আপনাকে তিনটি করে বা যে কোনো একটা সমীকরণ, আপনাকে এই সমীকরণটা দেওয়া বলছে এটা মানে এক্সক্লুসিভ গেট এবং এন্ড গেটের সাহায্যে ডিজাইন করো, এই সমীকরণটা দিয়ে বলছে আপনি এটাকে মৌলিক গেটের সাহায্যে ডিজাইন করো, এই সমীকরণটা দিয়ে বলছে আপনি এন্ড গেটের সাহায্যে ডিজাইন করো, নর গেটের সাহায্যে ডিজাইন করো, এটাই করানো আছে। ঠিক আছে, ওই যে প্রথমে যেটা কোশ্চেন করছিল NAND গেট এবং নর গেট আমরা করি নাই, মানে মৌলিক গেট এটাই পড়ার আজকে মেইন থিম না। আপনি কোশ্চেনটা করছেন দেখে ওইটা বাদ দিয়েছেন, এটা সেটা করা যাতে আপনার কোশ্চেন আছে তো বুঝেন না কথা, এটা মানে স্কিপ করবে না, ওইটা দিয়ে শুরু করতাম কিন্তু ওইটা এজন্য গেছে গাউন হয়ে গেছে। ঠিক আছে, ওইটাই শুরু করছি কিন্তু আস্তে আস্তে হবে। তাইলে আমরা বলছি আমরা আমাদের ধারণা কি, মানে আমরা যদি মৌলিক দিয়ে ডিজাইন করতে পারি, একটা গেট যদি আমরা মৌলিক গেট দ্বারা ডিজাইন করতে পারি, তাহলে আমরা যৌগিক গেটগুলোতে কেন যাব? মানে মৌলিক ছাড়া যেগুলো থাকে সেগুলোই তো যৌগিক গেট, কি বলেন? তাহলে আমি যদি মৌলিক গেট দ্বারা ডিজাইন করতে পারি তাহলে আমরা যৌগিক গেটে কেন যাবো? আমার কথা বোঝানো কথা হচ্ছে এটা। এবার বিসি প্লাস এবিসি আমরা তিন করে কি এরকম বের করতে পারি, কিন্তু আমরা এটাতে করবো না, আমরা ভিন্নভাবে করতে চাচ্ছি। মানে মৌলিক গেট দ্বারা আমরা চিন্তাটা হচ্ছে কিসের? মৌলিক গেট দ্বারা চিন্তাটা কিসের? মৌলিক গেট দ্বারা। দেখেন মৌলিক গেট দ্বারা যদি আমরা ডিজাইন করতে চাই একবার ইজিলি হয়ে যাবে। তাহলে দেখেন এবার বিসি প্লাস এনে মনে করেন এ বি, সি লিখলাম প্লাস এ বি বার, সি প্লাস এনে লিখলাম মনে করেন এ বি, সি বার প্লাস এ বি সি। দেখেন একটা বেশি লিখছি না? এটা কি মানে আমাদের মানে সমীকরণে কোনো ইফেক্ট পড়ে? দুইটা একই জিনিস যোগ মানে একটাই। হাই হাই কেসে এবার বিসি প্লাস এবিসি লিখবেন, প্লাস আবার এটা আছে এবার সি প্লাস এবিসি লিখবেন, ঠিক আছে, প্লাস আবার আছে কি এ বিসি বার প্লাস এবিসি। দেখেন এবিসি আমরা অনেকবার লিখছিলাম, একই সংখ্যা যদি বারবার যোগ করি তাহলে কি হয় বলেন আপনারা? ওইটাই হয় কিনা? তাহলে এবিসি এবিসি বারবার মানে দেওয়া কোনো প্রবলেম আমাদের না, কথা ক্লিয়ার সবাই? এখন বলতে পারেন ভাই কেন দিছি? সিম্পলিফাই করার জন্য, সহজ করার জন্য, ভেরিয়েবল কমানোর জন্য। কথা কি বোঝা গেছে না যায়নি? তাহলে দেখি ভেরিয়েবল কমে কিনা। দেখেন এটার মধ্যে কি কমন যায়? সি কমন যায়, বিসি কমন যায়।
বিসি কমন দেয়, তাই না? তাহলে এটা থাকতেছে কি বলেন, বিসি থাকতেছে, ঠিক না? ওকে, তার মানে এবার এ প্লাস এটার মধ্যে কি কমন দেয় বলেন, এসি কমন দেয়, তাই না? কি থাকতেছে, বিভাগ বি প্লাস এটার মধ্যে কি কমন দেয় বলেন, এবি কমন দেয়, তার মানে কি থাকতেছে সি প্লাস সি বার, কি বলেন? তাহলে এটার মধ্যে থাকতেছে কি বিসি প্লাস এটার মধ্যে থাকতেছে কি এসি প্লাস এটার মধ্যে থাকতেছে কি বলেন, ভেরিয়েবল কমছে কিনা? আগেরটার মধ্যে 3টা করে ছিল, এখন কটা করে আছে, 2টা করে, আর কমবে না। এই বুঝছেন কেন করছি? দেখেন এখন যে গেটগুলো আছে সবগুলা গেট কি বলেন, মৌলিক গেট। তাহলে মৌলিক গেট দ্বারা যদি মানে মানুষের যদি মৌলিক জিনিস দিয়ে মানে তার চাহিদা পূরণ হয়ে যায়, তাহলে কি মানে যৌগিক বা কঠিন জিনিসের মধ্যে যাওয়ার দরকার আছে? কথা ক্লিয়ার? কেউ যদি মানে পানি যদি হাইড্রোজেন দ্বারা পূরণ করতে পারে, তাহলে পানি খাওয়ার দরকার আছে? হাইড্রোজেন পানির একটা উপাদান না, তাই না? 3টা যাবে, তাহলে এ একটা গেল, এ একটা গেল, এ একটা গেল, তাই না? এটাকে দিলাম মনে করেন বিসি, এটাকে দিলাম মনে করেন কি এসি, এটাকে দিলাম কি বলেন এবি, 3 কি বলেন? জি এখন যদি কেউ পণ্ডিতি করে এনে মানে এ কমন নাই, তাহলে গেটটা বাইরে যাবে, বাইরে যাবে, একটা কমন নিলে একটা বাইরে যাবে। কথা কি বোঝা গেছে না জানি? তাহলে এখন এটা কি করবেন, এটা একটা এন্ড গেট, আবার এটা আরেকটা এন্ড গেট, আবার এটা কি আরেকটা এন্ড গেট। তাহলে এটার মধ্যে কি গেছে বি, আরেকটা গেছে কি বলেন সি, আর এটার মধ্যে কি গেছে সি গেছে, আরেকটা কি গেছে এ গেছে। তাহলে এটার মধ্যে কি গেছে বলেন, একটা এ গেছে, আরেকটা কি গেছে বি গেছে। এই তো ডিজাইন হয়ে গেছে। গেল উপরে। আচ্ছা আমার বইটা দেন, আমার বইটা আছে, আনছেন কেউ? ইকুয়াল টু বিডি প্লাস বিসি ডিভাগ বিসি ডিভাগ প্লাস হচ্ছে এ এবার বিসি। মনে করেন এই সমীকরণটা নিলাম, কত বুঝলেন? হ্যাঁ, বুঝলে পারবেন, না বুঝলে পারবেন না। এখন আমি যদি বলি এটাকে ডিজাইন করো, ঠিক আছে, তাহলে সিম্পলিফাই করে ডিজাইন মেরে দিবেন, ঠিক আছে? আমি বললাম এটাকে নেন গেট সাহায্যে মানে নেন গেটের সাহায্যে লজিক সার্কিট ডিজাইন করো, নেন গেটের সাহায্যে। এই সমীকরণটাকে নেন গেটের সাহায্যে, কি বললাম? এই সমীকরণটাকে নেন গেটের সাহায্যে। আবার বললাম এই সমীকরণটাকেই নর গেটের সাহায্যে ডিজাইন করো। তাহলে আমরা ডিজাইন শিখতেছি কি, নেট গেট দিলাম, তাহলে এটা কি কোনো একটা বুলিয়ান সমীকরণ না? আচ্ছা এটা কি কোনো একটা ট্রুথ টেবিল থেকে পাইতে পারি কিনা বলেন? এটা একটা ট্রুথ টেবিল থেকে পাইতে পারে না? অথবা এটা একটা বিশাল সমীকরণকে সমাধান করে পাইতে পারি কিনা? অথবা এই সমীকরণটা একটা কার্ণ ম্যাপ থেকে অন্য বের করতে পারি, আমরা যদি ওটা শিখাবো পরে, ঠিক আছে? তাহলে এই সমীকরণটা মনে করেন আমরা ফাইনাল ইকুয়েশন পাইছি। ওই যে আমরা বলতে পারি না যে একাধিক ইনপুট হাই হলে আউটপুট জমেন্টরি, দুইটা কলা একসাথে মানে দুধ কলা আনারস খায়, দুধ এবং কলা আনারস যখন একসাথে খায় হাই ভোল্টেজ তামিম সাকিব মানে একটা খেলা করে দুইজন যখন ভালো করে ওই দিন জয় লাভ করে, এইগুলোর থেকে মনে করেন এই সমীকরণটা পাইলাম। এটা তো আমরা বের করতে পারবো না বলেন? এতক্ষণ বলতে আমরা এটা বের করে শিখে আসলাম, কথা ক্লিয়ার? তাহলে এই সমীকরণটা কিসের সাহায্যে আছে? মানে কিসে এই সমীকরণটা কিসে প্রকাশ করছে বলেন তো? মানে সবে প্রকাশ করছে। সব মানে কত? ওয়ান মানে গুণের যুগ। দেখেন দুইটা গুণ করে তারপরে মানে গুণদের যুগ, ঠিক আছে? এখন যদি বলে এটা মৌলিক গেটের সাহায্যে ডিজাইন করো, তাহলে শুধু খালি এটাকে ডিজাইন করে দিলে হয়ে যাবে না? এতদিন পর্যন্ত আমরা এটাই শিখছি, কি বলেন? এটা শিখছি না? কি বলেন? এটাই শিখছি কিনা? এখন আমরা ডিজাইন করবো কিসের সাহায্যে? দেখেন এই সমীকরণটা ডিজাইন করবো নেট গেটের সাহায্যে। কিসের সাহায্যে? এই সমীকরণটা ডিজাইন করবো সবগুলা গেট, কোন গেট মানে নেন গেট ব্যতীত অন্য কোনো গেট থাকবে না। কি বললাম? মানে যদি আমরা নট গেটেও নেই, সেটা কিসের সাহায্যে নিতে হবে? নেন গেটের সাহায্যে। তাইলে এখন আমরা একটা জিনিস শিখি, এই নেন গেট থেকে কিভাবে নট গেট আমরা পাই। এই যে তোমার পয়সা, ঠিক আছে, নেন গেট থেকে এটাতে শুরু করলাম, ওকে কেমনে চলে গেল। নেন গেট থেকে কিভাবে আমরা নট গেট পাইতে পারি, তাই না? তাহলে নট গেটে কয়টা ইনপুট থাকে বলেন? একটা ইনপুট একটা আউটপুট, একটা ইনপুট একটা আউটপুট। তাহলে একটা জিনিস খেয়াল করেন,
আমি এটা একটা এন্ড গেট দিলাম, এন্ড গেটের মতো একটা বার দিয়ে দিলে সেটা কি হয়ে যায়? এন্ড গেট ন্যান্ড গেট হয়ে যায়। ন্যান্ড গেট হয়ে যায়। আচ্ছা, তাহলে এটার আমরা যদি নট গেট চাইতে চাই তাহলে একটা ইনপুট দিতে হয় আর একটা কি দিতে হয় বলেন? একটা আউটপুট দিতে হয়, তাই না? কোন কোন বইয়ের মধ্যে এটাই প্রকাশ করছে, যেভাবে লিখছি এইভাবেই প্রকাশ করছে, কিন্তু আসলে আমরা কি শিখছি বলেন তো? একাধিক ইনপুট থাকে। কি ইনপুট থাকে? তাহলে একটা জিনিস খেয়াল করেন, এই ইনপুটটাকে যদি আমি শর্ট করে দিই, মনে করেন এনে দিলাম এ, তাহলে কি যাচ্ছে অ্যাকচুয়ালি বলেন তো? এ এন্ড এ দুইটাই যাচ্ছে না? এই বাবলের জন্য কি উপরে বার আছে কিনা বলেন? এ এ গুণ করলে কি হয়? এ হয় কিনা? এ বার হচ্ছে কিনা? বলেন এ দিচ্ছি এবার পাইতেছি, তাহলে এটা কি করে? এটা কি অ্যাকচুয়ালি নট গেট কিনা? তাহলে এন্ড গেটের সাহায্যে নট গেট ডিজাইন, বুঝছেন না বুঝলেন না? এন্ড গেটের সাহায্যে নট গেট ডিজাইন, তাহলে এই যে নট গেটের সাহায্যে ডিজাইন করা যায় কিনা বোঝার জন্য। তাহলে একটা জিনিস খেয়াল করেন, নট গেট মানে কি বলেন তো? তাহলে এটা তো ইনপুট কয়টা থাকে বলেন? দুইটা থাকে না? তাহলে একটা দিলাম আমি, যেহেতু নট গেটের ইনপুট কয়টা চিন্তা করবো, এটা একটা, তাহলে এটাকে শর্ট করে দেব। কথা কি বুঝতে পারছেন না বলেন? তাহলে দেখি অ্যাকচুয়ালি এটা আসলে এ বার আসে কিনা দেখি। তাহলে দুইটা দাও মানে কি? এ প্লাস এ, উপরে এটার জন্য বাবলের জন্য বার, এ এ যোগ করলে কি হয় বলেন? এ আমার বার হইছে, নট গেট হইছে কিনা? বুঝতে পারছেন না পারেন নাই? তাহলে আপনাকে যদি বলে যে ইউনিভার্সাল গেটের সাহায্যে মৌলিক গেটের ডিজাইন করে দেখাও, ইউনিভার্সাল গেটের সাহায্যে মৌলিক গেটকে নিয়ে বের করে দেখো, তাহলে দেখেন এটা কি ইউনিভার্সাল গেট কিনা? এটা ইউনিভার্সাল গেট কিনা? মৌলিক গেট পাইছেন কিনা? তাহলে ন্যান্ড গেট থেকে নট গেট পাইছেন, ন্যান্ড গেট থেকে কি পাইছেন? নট গেট পাইছেন, নট গেট থেকে অন্য নট গেট পাইছেন, নট গেটও তো একটা ইউনিভার্সাল গেট, ঠিক আছে? তাহলে একটা হয়ে গেল, মানে জিনিসটা বোঝাচ্ছি ইউনিভার্সাল গেট থেকে মৌলিক গেট, কি বোঝাচ্ছি অ্যাকচুয়ালি? ইউনিভার্সাল গেট থেকে কি গেট? বেসিক গেট। তাহলে ইউনিভার্সাল গেট থেকে কেন ইউনিভার্সাল গেট হয়? একটা কোশ্চেনের কথা বলছিলাম, কারণ কি এই গেটগুলোর সাহায্যে অন্য যে কোনো গেট তৈরি করা যায়, মৌলিক গেটগুলো তৈরি করা যায়, এর জন্য এটা থেকে ইউনিভার্সাল গেট বলা হয়। তাহলে ইউনিভার্সাল ন্যান্ড গেট থেকে কি গেট পাইলাম বলেন? নট গেট পাইলাম। ন্যান্ড গেট থেকে কি পাইলাম বলেন? ন্যান্ড গেট থেকে আমরা পাইলাম কি? নট গেট। এখন আসি, তা আরেকটা তো আছে, অন্য কোনো একটা গেট আনার চেষ্টা করি, দেখি কি আসে। আরেকটা কি আছে? এন্ড আছে, এন্ড আছে, আরেকটা কি আছে? মানে ওর আছে, এন্ড আছে, আরেকটা আছে, দেখি ওটা দিই। যেহেতু মানে অন্য অন্য যে কোনো গেট সেটার মানে ইনপুট কয়টা থাকে? এন্ড এবং দুইটা থাকে, তাই না? তাহলে ইনপুট কয়টা দিতে হবে? দুইটা দিতে হবে। ইনপুট কয়টা দিতে হবে? দিলাম ইনপুট দুইটা, কিন্তু আমার সবগুলা গেট কি থাকতে হবে? নেট মানে এটা তো ওর গেট থেকে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে ওর থেকে নট, আর এটা হচ্ছে কি? নেট থেকে নট। এটা তো নট থেকে নট থেকে নট নিচে একটা নট ও আচ্ছা, আমরা তো ভালো ভালো, ঠিক আছে, ওকে। এখন দেখেন যেহেতু এন্ড এবং অর গেটে দুটো ইনপুট থাকে, তাহলে দুটো ইনপুট দিলাম এ বি, কিন্তু আমাকে গেটটা কি নিতে হবে বলেন? ন্যান্ড নিতে হবে। ন্যান্ড নিতে চাইলে সামনে বাবল থাকবে, তাহলে অ্যাকচুয়ালি এটার ইনপুটটা আমরা কি লিখতে পারি? এ এন্ড বি উপরে বার না, কি বলে? এন্ড বি উপরে বার না, ওকে করে দিলাম। তাহলে এখন এটা ভার আছে, এই বারটাকে যে আবার সামনে সরাইতে চাই, তাহলে এটাকে যে আবার বার দিয়ে দিই, বুঝলেন? এটাকে যে আবার বার দিই, তাহলে দেখেন তো এরকম হয় কিনা? মনে করেন এটাকে শর্ট করে দুইবার দিয়ে দিলাম, তাহলে এটা কি হয় বলেন তো? এ এন্ড এ, ঠিক আছে, বা ইনটু আবার কি এটাই না? এ এন্ড বি বা এটার উপরে আবার বার কিনা, কি বলেন? তাহলে এটা গুণ করলে কি এটাই হয় কিনা বলেন? তাহলে কি হয়? এ এন্ড বি বা এটাই কিনা? উপরের মাথার মধ্যে তো আছে, তাহলে এটা সমান কি? তাহলে এটা কি গেট পাইছেন বলেন তো? এন্ড গেট পাই গেছে, তাহলে আউটপুট কি? ওয়াই এটা এ এন্ড বি, এটা কিসের সমান বলেন? এন্ড গেটের সমান কিনা? ন্যান্ড থেকে এন্ড গেট।
তাহলে এটা কি পাইলাম? NAND গেট থেকে কি পাইলাম বলেন? AND গেট। NAND গেট থেকে কি পাইলাম বলেন? AND গেট। আচ্ছা দেখেন তো এরকম যদি আমরা করি, এটা কি গেট বলেন তো? নট গেট। নর গেট না? তাহলে এটা যদি আমরা পাই তাহলে এটা সমান কি আসে বলেন? a প্লাস a এ b আসবে, এটা b দিছি। তাহলে এটা কি হয় বলেন? এবার আরেকটা দিই, যেহেতু আমার মানে ইনপুট কয়টা লাগবে? এটা দিলাম b, তাহলে এটা কি হবে বলেন তো? B প্লাস b বার হবে কিনা? এখন আমি লিখলাম না, b বার হবে কিনা? এখন আরেকটা নর গেট দিই সামনে, তাহলে এটা কি হয় বলেন? এটা কি দেখেন? a ভাগ প্লাস বিবার। b বার, উপরে আরেকটা বার আছে না? তাহলে দেখেন তো এটা কি হয়? প্লাস বি। ব্যাক দা বার চেঞ্জ দা সাইন, a b উপরে দুইটা বার, এটার উপরে দুইটা বার, তার মানে কি? তাহলে অ্যাকচুয়ালি এটা কিসের আউটপুট বলেন? কা মানে AND গেট। এন্ড গেটের আউটপুটটা। তাহলে দেখেন এটা কোন গেট থেকে পাইছি? এটা হচ্ছে NAND গেট থেকে এন্ড গেট পাইছি। এটা কোন গেট? তাহলে নর গেট থেকে কোন গেট পাইছি বলেন? এন্ড গেট। কথা ক্লিয়ার? তাহলে এন্ড তৈরি করে যাচ্ছি, নট তৈরি করলাম প্রথমে, এখন এন্ড তৈরি করলাম। এখন বাকি আছে কোনটা? ওটাকে আমি করব না আপনারা করবেন নাকি? আমি যদি সঠিক করে দেই তাহলে আপনারা কি করবেন বলেন? ঘাস হ্যাঁ? কাটবো। আচ্ছা করে দিই, সমস্যা নাই, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। তাহলে দেখেন, খেয়াল করেন, এটার মধ্যে ইনপুট কটা থাকবে? ইনপুট কটা থাকবে? দুইটা। মনে করেন যে এটা উপরের মতো হবে আর কি, দেখি কেমন হয়। আপনি মনে করেন যে আগে নিয়ে গেন্দা কোন গেট পাইছেন, এরকম হইতে পারে। আপনি একটা তৈরি করতে চাইছেন আরেকটা এরকম হয়। লিখবেন করে আগে ডিজাইন করবেন, তারপরে বের করে যাবেন, তাহলে আপনার কখনো মাথার মধ্যে প্রেশার পড়বে না। মানে আউটপুটটা যে হয় ওই গেটে রেখে দিই। রাইট। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমি প্রথমে এটা নিলাম। আচ্ছা নেই কোনটা? ঠিক আছে, মনে করেন আমি এ দিলাম, তাহলে কি আসবে দেখেন? এটা কি এবার আসবে না? আচ্ছা এটার মধ্যে দাদু দুইটা, কারণ একটা জিনিস মনে রাখেন, এটার মধ্যে একবার দুইটা দিচ্ছেন না, এটা তো একবার দুইটা দিবেন, আরেকবার একটা একটা করে দিবেন, তাইলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা দেন a, এটা দেন b, তাহলে এটা কি আসে বলেন? a প্লাস b ভাগ, ঠিক না? a প্লাস b ভাগ। এখন এটাকে আবার শর্ট করে দেন, দেখেন তো এটা কি আসে বলেন? a প্লাস b ভাগ, ঠিক আছে? এটা আবার দিচ্ছে তাই না? a প্লাস b, আবার উপরে বার। উপরে কি আবার বার আছে না? তাহলে কি কি হয় বলেন তো? আপনারা বলেন, দেখতে পাচ্ছেন না সাইন দিয়ে গুণ করলে তো একটাই হবে, ঠিক না? শুধু plus। বার আছে, উপরে বারটা তো আছেই, তাহলে কি হয়ে গেছে বলেন? a প্লাস, এটা কার আউটপুট? তাহলে নর গেট থেকে কি পেলেন? তাহলে এটার মতো করলেন। এখন এইটা মানে এটা দেন, এটার মতো করবেন, বুঝছেন? বললাম না এটার উল্টা চিন্তা করবেন। আচ্ছা দেখি, এটা মনে করেন এ দিলেন, এটা তো অর্ধিত হবে, তাহলে এনে কি পাবেন? আরেকটা নেন, এটা বি দিলেন, এনে কি পাবেন? এখন আর লিখলাম না, এনে আরেকটা দেন, কাজ হয়ে গেছে কিন্তু। এটা দেন, এটা নেন, তাহলে এটা কি দিলেন? এবার এন বি বার, উপরে কি আবার একটা বার হবে না? তাহলে ব্রেক দা বার, চেঞ্জ দা সাইন। a প্লাস তাহলে দেখেন তো, প্লাস বি। তাহলে এটা কোন গেট দ্বারা তৈরি করলেন? NAND গেট, এই এটা ছিল নেট গেট দ্বারা তৈরি করলেন, এটা নর গেট দ্বারা তৈরি করলেন। মানে একটু মনে রাখেন, এটা বিপরীত, যে কোনো একটা এজন্য ডিজাইনটা এরকমই হবে, আপনি পারবেন, কিন্তু লিখবেন পরে, আগে তৈরি করবেন, আউটপুট বের করবেন, দেখবেন আপনি এরকম একটা করতে গেছেন। আসলে এই ডিজাইন, এই দুইটা ডিজাইন ভালো শিখতে হবে, নেট গেটের সাহায্যে আর একটা কি নর গেটের সাহায্যে ডিজাইন করবো, তাই না? তাইলে একটা জিনিস খেয়াল করেন, এনে যে গেটটা তৈরি করবো, সবগুলা গেট কি থাকতে হবে? নেট থাকতে হবে। যে নেট দ্বারা ডিজাইন করে সবগুলা গেট কি থাকতে হবে? নেট থাকতে হবে। আচ্ছা দেখি, নেট দ্বারা ডিজাইন করতে চাই, তাহলে আমি মনে করেন এই সমীকরণটার উপরে একটা বার দিলাম, তাহলে কি মানের পরিবর্তন হয়ে গেছে না? মনে করেন আরেকটা বার দিলাম,
তাহলে কি সেম রয়েছে কিনা? ওকে, তাহলে একটা বার ভাগ লিখবে, একটা বার চেঞ্জ দা সাইন, তাহলে এটার উপরে বার চলে আসবে, a প্লাস ডট হয়ে যাবে, তাহলে b c d বার এটার উপর আরেকটা বার আসবে, ওকে ডট, এটার উপরে কি হবে বলেন a b বার c, এটার উপরে বার আসবে, আগের বারটা তো আছে। তাহলে দেখেন নট নেম গেটের উদ্দেশ্য কি বলেন তো? নেম গেটের উদ্দেশ্য কি? ওভারঅল একটা বার থাকবে, তাই না? ওভারঅল, তাহলে ওভার প্রত্যেকটার উপর একটা বার আছে কিনা? আছে না? ওকে, তাহলে এখন ডিজাইন করব। তাহলে এটা কি একটা এন্ড গেট, তাহলে এটার ইনপুট করা বলেন তো, একটা দুইটা তিনটা ইনপুট কিনা? ওকে, তাহলে তিনটা ইনপুট দেই। বলেন কি হয়েছে? এন্ড গেট হয়েছে কিনা? ঠিক আছে, এটা কি আসছে? এফ আসছে, আমি আর কোন সম্পূর্ণটা লিখলাম না। তাহলে এটার মধ্যে একটা ইনপুট আছে কি বলেন? বিডি ভাগ, তাই না? আর একটা ইনপুট আছে কি বি সি ডি ভাগ ভাগ, আর একটা ইনপুট আছে কি বলেন? এ বি ভাগ সি উপরে ভাগ, তাই না? ওকে, তাহলে এখন এটাকে ডিজাইন করি, কিন্তু গেট থাকতে হবে কোনটা? সব নেম থাকতে হবে, অন্য কোনো গেট নেওয়া যাবে না। তাহলে এটার মধ্যে কি আছে দেখেন, এটা কিনা ল্যান্ড হয়েছে কিনা বলেন? উপরে যেহেতু বার আছে, তাহলে মানে আমি এটা দেই কি দেই? বি ডি। ওকে, তাহলে আরেকটা নেন, তাহলে এটার মধ্যে ইনপুট আছে কি বলেন? ইনপুট আছে বি, বি থেকে নিলাম, ঠিক আছে। আরেকটা আছে কি বলেন? এই সি আছে না? দেন সি। আরেকটা কি আছে বলেন? ডি ভার আছে, এটা তো ব্যাংক হবে, তাই না? ডি ভার আছে, কি আছে? ডি ভার। এই ডি ভার দিতে হবে না এটার মধ্যে, তাহলে একটা দিলেন কি ডি ভার। ওকে, তাকে পরে দেখাচ্ছি। আরেকটা ল্যান্ড গেট, এটার মধ্যে ইনপুট আছে কোনটা? এ আছে, তাই না? দেন এ। ওকে, আরেকটা কি আছে? বি ভার আছে, তাই না? ওকে, বি যেহেতু আছে এখানে, তাহলে এখান থেকে একটা বার দিতে হবে, কি বলেন? এই বার দিতে চাইলে কি করতে হবে বলেন? সবগুলা গেট কি থাকতে হবে বলেন তো? নেম থাকতে হবে না? তাহলে এটাকে কি দুইবার করে যদি সর্ট করে দিই, তাহলে কি বি বার হয়ে যাবে না? হয়েছে কিনা বলেন? এটা যদি বি থাকে, এটা কি বি বার? ঠিক আছে, এটা কি ডি আছে না? বলেন এটা ডি বার হয়েছে কিনা বলেন তো? এটা যদি ডি হয়, তাহলে এটা কি ডি ইনটু ডি পুরো বার, এটা কি নেম গেট কিনা? কথা ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ওকে, আরেকটা আরো আছে নাকি? এটার মধ্যে কি দিলাম? এটা সি, তাই না? শুধু সি দিতে হবে। এইটাই সেই ডিজাইন। উপরে একটা উপরে সিস্টেমে সি অ্যাডজাস্ট করে দেন। ওই যে ভাই, আচ্ছা, এটা? ওইটা। ওকে ওকে, এটা সিটা আমাদের বুঝে আসছে না আসে নাই বলেন? মানে স্যার যে কোনো ইয়েতে ডিজাইন করতে উপরে বার দিয়ে দিতে হবে, হ্যাঁ ওই উপরের না, সেটা আমি আপনাকে বলতেছি, খেয়াল করেন, সবাই খেয়াল করেন। অ্যাকচুয়ালি মানে যদি আমরা এটা যদি কেউ মনে করেন করলো না, সে সরাসরি ডিজাইন করে আনবে, এই গেট ডিজাইন করে আনবে, তাহলে আমার গেট থাকতে হবে। এখানে দেখেন নেম গেট ব্যতীত অন্য কোনো গেট আছে কিনা? সবগুলো নট গেটও দিছি, কিন্তু নেম গেটের সাথে, তাই না? তো এটা যদি করি, আপনি এইটাকেই আমার ছিল, তাই না? তাহলে এটাকে পুরোটাকে এই যে প্লাস ছিল না ডট দিয়ে দিবেন, তো একটা গেট এটা, একটা গেট এটা, একটা গেট এটা, তাহলে এইগুলো লেখার পরে প্রত্যেকটার উপরে একটা বার থাকবে না? এটাতে দেওয়া মানে কি একটা বার? কি বলেন? একটা বার। আমার কথা কি বুঝতে পারছেন? প্রথমে এটা থেকে ডিজাইন করবেন। প্রথমে আপনি এফ না, প্রথমে আপনি মনে করেন এটা যেটা দেওয়া আছে, এই যে বি ডি প্লাস বি সি ডি বার প্লাস এ বি বার সি, এটা না? এই প্রত্যেকটার উপর একটা বার দিয়ে দিলেন আপনি, ঠিক আছে? আউটপুটের বারের জন্য, ঠিক আছে? আউটপুটের বারের জন্য। তাহলে কিন্তু আপনি এনে দিচ্ছেন কি? নেম দিচ্ছেন কি? নেম। যেহেতু নেম দিচ্ছেন, তাহলে এগুলো এখন আর প্লাস লিখবেন না, এগুলো প্লাস না দিয়ে কি দিয়ে দিলেন? ডট দিয়ে দিলেন। প্লাস না দিয়ে কি দিয়ে দিলেন? ডট। যেহেতু আমরা নেম দিচ্ছি, তাহলে কি কোনটা দিচ্ছি? বিডি দিচ্ছি, বিসি ডি বার দিচ্ছি, এ বার দিচ্ছি, তাই না? এ বার দিচ্ছি, মানে এ দিচ্ছি, বি বার দিচ্ছি, সি দিচ্ছি, এইগুলো, তাই না? কিন্তু আমার আসতে হবে কি গেট? নেম গেট। তাহলে প্রত্যেকটার উপরে একটা করে বাদ দিতে হবে না? তাহলে এই জন্য প্রত্যেকটার উপরে কি করে দিয়ে দিলেন? একটা করে বাদ দিয়ে দিলেন। তাহলে এনো প্রত্যেকটার উপরে বাদ হয়ে যাবে না? তাহলে এটা একটা নেম গেট দিয়ে দেন, বি এবং বি দিয়ে দিলেন, গেটটা কোনটা? নেম গেট। আবার এনো বি সি ডি বার, তাহলে বি কি দিলেন? এটার মধ্যে দিলেন, বি যাবে সরাসরি, সি তো গেল, আর ডি বার যাবে,
তাহলে ডি থেকে যদি নিতে চাই তাহলে বার 2 করতে চাই তাহলে তাকে একটাকে NAND গেটের সাহায্যে বার করতে হবে। ওকে, এটা করলেন, এরপর এটা দিলেন। বুঝে আসছে না আসলে? তাহলে কি এটা করার দরকার আছে? দরকার আছে বলেন? তাহলে এইটাই সেই ডিজাইন হয়ে গেছে নাকি কঠিন হয়ে গেছে নাকি? NAND গেটের সাহায্যে ডিজাইন করতে পারবেন? এখন আমার কথা বুঝেন, যদি এখন এই গেটটাকে NOR গেটের সাহায্যে ডিজাইন করতে বলে তাহলে কি করবেন? হ্যাঁ, মানে যদি এই গেটটাকে NOR গেটের সাহায্যে ডিজাইন করতে বলে, তাহলে জোরে হ্যাঁ, তাহলে জোরে কেন লাগবে? তাহলে মানে সবগুলো জুড়ে বের করতে হবে। তাহলে এখন দেখেন এটাকে আরেকটু ভাঙবেন জানেন, দেখেন এটাকে যদি আপনি ভাঙেন, ধরেন আমি মানে এটা পরের অংশ করতেছি, এটাকে এনে করি, ঠিক আছে? তাহলে সবগুলো কি যুক্ত থাকতে হবে, তাই না? তো সবগুলো যদি যুক্ত থাকে তাহলে স্যার কল আসছে। দেখেন তো প্লাস সি বার প্লাস কি লেখা যায়? ডি লেখা যায় না? বলেন ইনটু এটা কি লেখা যায়? এ বার প্লাস বি প্লাস সি বার, এটা লেখা যায় না? উপরে তো আরেকটা বার আছে, তাহলে ওই বারটা ভাঙলে কি প্লাস দেওয়া হবে না? কি বলে? তাহলে সবগুলা কি অর্গেট হয়েছে না? সবগুলা কি হয়ে গেছে? অর্গেট হয়েছে। সবগুলা কি হয়েছে বলেন? আমাকে সবগুলা কি গেট দ্বারা ডিজাইন করতে হবে বলেন? NOR গেট দ্বারা ডিজাইন করতে হবে, তাই না? তাহলে এটাকে যদি আমি একটা বার দিই তাহলে কি গেট হয়ে গেছে বলেন? NOR গেট হয়ে গেছে। একটা করে বার দেওয়া যাবে? দুইটা দিতে তাহলে হবে। কি দিতে হবে? দুইটা। ডাবল বার দিতে হবে। তাহলে আরেকটা বার দিয়ে দিবেন। তাহলে ফাইনাল যে মানে আপনি OR গেটটা পাবেন। আচ্ছা দেখেন এটা ডিজাইনটা দেখেন, এটা কি অ্যাকচুয়ালি সবগুলা গেট কি থাকবে বলেন? OR গেট। ওকে, সবগুলা গেট OR। তাহলে এখানে একটা দিবেন, তাই না? OR গেট না? বুঝলেন? তাহলে এটার মধ্যে কয়টা ইনপুট? একটা, দুইটা, তিনটা, তাই না? তাহলে একটা দিলেন, দুইটা দিলেন, তিনটা দিলেন। তাহলে এটা কোনটা অ্যাকচুয়ালি দিলেন? বি বার প্লাস ডি বার। কি বলেন? বি বার প্লাস কি দিলেন? ডি বার। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে বিডি হবে না? হ্যাঁ ভুলেছে, তাহলে কি লেখা যায়? এটা প্লাস হয়ে যায় না? আচ্ছা দেখি তো, বি বিডি ভার আবার ভার প্লাস, তাই না? এটা কি থাকে? বি এটা প্লাস বি সি ডি ভার ভার, তাই না? প্লাস এ বি ভার ভার উপরে আরেকটা বার হয় না? আচ্ছা এটাকে বারলে কি লাগে? উপরে বারটা থাকে, তাই না? তাহলে কি বি বার প্লাস ডি বার প্লাস এটা থাকে না? এটা ভুলেছি, এটা এটার উপরে একটা বার আছে, তাহলে এটা কি লেখা যায়? এটা বার তো আছে, তাহলে বি বার প্লাস সি বার প্লাস ডি প্লাস এ বার প্লাস বি প্লাস সি বার, এটার উপরে একটা বার থাকে, তাই না? ওইটা হয় না। এটা বুঝছেন কিনা বলেন? বাংলা এটা হয় না? কি বলেন? তারপরে একটা জিনিস দেখেন, এটা কি একটা NOR গেট কিনা বলেন? এটা একটা NOR গেট, ঠিক না? এটাও একটা NOR গেট। তাহলে এটা NOR গেটের আউটপুটটা কি? এই যে একটা NOR গেট। ওকে, এটা কি বলেন? বি বার প্লাস সি বার প্লাস কি ডি, এটা একটা NOR গেট। ওকে, তাহলে এটা কি আছে? এ বার প্লাস বি প্লাস সি বার, এগুলা কিনা বলেন? এটা না? এটা কি না? ওকে, তাহলে এটা তো আপনি এটা একটা NOR গেট হবে, তাই না? এটা একটা NOR গেট দেন, এটা একটা NOR গেট, এটা একটা NOR গেট, এটা একটা NOR গেট না? কি বলেন? NOR গেট কি না? তাহলে এটার মধ্যে ইনপুট যাচ্ছে কি? একটা যাচ্ছে বি, তাহলে বি যাচ্ছে মানে কি? বি বার যাচ্ছে, বি বার যাচ্ছে। তাহলে বলেন এটা যদি আমি বি দেই, এটা কি বি বার কিনা? এটা NOR গেট কিনা? কি বলেন? আবার আরেকটা হচ্ছে কি ডি বার, এটাও কি মানে ডি বার কিনা বলেন? এটা যদি ডি দেই, এদিক দিয়ে যাচ্ছে কি? এটা হচ্ছে গা বি বার যাচ্ছে, এটা কি ডি বার। আবার এটার ক্ষেত্রে কি যাচ্ছে? তিনটা যাচ্ছে, তাই না? একটা যাচ্ছে কি বি বার যাচ্ছে, তাই না? এই বি বার এখান থেকে নিয়ে দিলেন, এরপরে যাচ্ছে কি সি বার, এই তো এটা কি সি বার না? এটা যদি সি দেই শুধু ডি, এরপরে কি ডি, তাহলে ডি যাচ্ছে, তাহলে এই জায়গা থেকে নিয়ে নেন, কি বলেন? ওকে, তাহলে এটার মধ্যে কয়টা যাচ্ছে? তিনটা যাচ্ছে, একটা যাচ্ছে এ বার,
এত দেই নাই, তাহলে এবার এরপরে যাচ্ছে কি বি যাচ্ছে, তাই না? বিতে দিলেন, এরপরে যাচ্ছে কি সি ভার যাচ্ছে, তাই না? তাহলে এই জায়গা থেকে নিতে দেন। বুঝছেন না বুঝেন নাই? এখন একটা জিনিস খেয়াল করেন, এখন আমি তো এগুলো সবগুলা মানে যুগ আকারে পাইতেছি, তাই না? কি পাইতেছি? যোগ আকার। এটা পাইতেছি, দেখেন তো। আচ্ছা এটা তো তুলছেন আপনারা, তাই না? মানে এটা তুলেন নাই? এই বলে কি কর। আচ্ছা দেখেন সবগুলা কি যুগ আকারে পাইতেছি না? কিন্তু আমি কিন্তু এই বাবল পাইতেছি না। ভালো করে দেখেন, আমি কি বাবল পাইতেছি? এই সবগুলা কিন্তু যুগ পাইতেছি, কিন্তু আমার যতগুলা গেট থাকে সবগুলা গেট কি থাকবে? নর গেট থাকবে। সবগুলা গেট কি থাকবে? নর গেট। তাহলে এটা আমি একটা বাবল দিয়ে দিলে এই পুরোটার উপরে একটা বাবল হয়ে যাবে না? এই পুরোটার উপরে একটা বাবল হয় কিনা? কিন্তু একটা কি বাবল দেওয়া যায়? তাহলে কি আরেকটা বাবল দিতে হবে না? তাহলে আরেকটা বাবল যদি দিতে চাই তাহলে এটাকে কি করতে হবে? আবার শর্ট করে দিয়ে দিবেন, তাহলে ফাইনাল আউটপুট পাইবেন। বুঝছেন না? ওইটা রাখতে হলে দুইটা বলতে হবে। হ্যাঁ, ওটা রাখতে হলে দুটো বাবল দিতে হবে। দুটো বাবল দিতে চাইলে কি করতে হবে? নরকেট বানাতে চাইলে সামনে কি আরেকটা নরকেট দিতে হবে। কি বলে এটাকে শর্ট করে দিয়ে দিবেন। বুঝে আসছে না আসে নাই? ওটার ক্ষেত্রে কি লাগছিল? লাগে নাই, তাহলে আপনি কেন করবেন? আমি কি আপনার আউটপুট জানতে হবে না? কি বলে তাহলে আইএক্স এর আউটপুট কি y ইকুয়াল টু কি জানি আমরা? এবার b প্লাস a b বার। এখন একটা কথা বুঝেন, এখানে কিন্তু ইনপুটের কথা উল্লেখ করে নাই। আমি কি এটা জানি না আরো জানি? আরো জানি, কিন্তু XOR গেটের কি ইনপুটের কথা উল্লেখ করছে? যেহেতু উল্লেখ করে নাই তাহলে কোনটা করবেন? যেটা সহজে তো করবেন। সবচেয়ে সহজ কোনটা? যেটা ইনপুট কম। এই XOR গেট কি 3 ইনপুট বিশিষ্ট হয় না? তাহলে আমাকে যদি ইনপুটের কথা উল্লেখ করে তাহলে ওই অনুযায়ী কাজ করতে হবে। আর যেহেতু উল্লেখ করে নাই তাহলে কয় ইনপুট কাজ করবে? 2 ইনপুট কাজ করবে, শেষ। তাহলে আমরা কোশ্চেনটা এইভাবে হইতে পারে 2 ইনপুট বিশিষ্ট একটা XOR গেটকে NAND এবং NOR গেটের সাথে ডিজাইন করা হবে। বুঝে আসছে না আসে নাই? তাহলে কি এটাকে NAND এবং NOR গেটের সাথে ডিজাইন করতে পারবেন না পারবেন না বলেন? আমরা তো বিশাল বড় সমীকরণ করছি, এত আসবে না, এত ছোট আসবে। এটাতে করতে পারবেন না পারবেন না? তাহলে XOR গেটের আপনি যদি এই আউটপুট না জানেন তাহলে কি সময় ডিজাইন করতে পারবেন? আগে আপনাকে আউটপুট জানতে হবে, জানার পরে সেটা করতে পারবেন। ঠিক আছে, এটা করেন তো, এতটুকু করেন। অ্যাডার সার্কিট, অ্যাডার সার্কিট হচ্ছে কি দুই প্রকার, একটা হচ্ছে হাফ অ্যাডার আর একটা হচ্ছে কি ফুল অ্যাডার। হাফ অ্যাডার 2 বিটকে যোগ করা হাফ অ্যাডার, ঠিক আছে। 3 বিটকে যোগ করা ফুল অ্যাডার, 4 বিটকে যোগ করা হচ্ছে কি বাইনারি অ্যাডার। ঠিক আছে, কি বললাম? মানে হাফ অ্যাডার হচ্ছে 2 বিটকে যোগ করা, 3 বিটকে যোগ করা হচ্ছে কি ফুল অ্যাডার। আর 3 এর অধিক মানে 2 এর অধিক না 2 এর অধিক 3 এর অধিক যোগ করা হচ্ছে কি বাইনারি অ্যাডার। বাইনারি অ্যাডার লাগবে না, ঠিক আছে। তাহলে 2 বিট যোগ করা ফুল অ্যাডার হাফ অ্যাডার, 3 বিট যোগ করা ফুল অ্যাডার। তাহলে দেখেন আমরা 2 বিটকে যোগ করি তাহলে কি লেখা যায়? একবার ইজি। এটা আসলে এগুলো করানোর কোনো অপশন না, আগে যা পড়াইছি তাই আসবে। কথা বলছেন, আগে যা পড়াইছি তাই আসবে। তাহলে একটা দিলাম মনে করেন a বিট দিলাম আর একটা b বিট দিলাম, ঠিক আছে। a এবং b দিলাম, তাহলে এই যোগ করার ক্ষেত্রে একটা কি আসে? সাম আসে, আর একটা কি আসে? মানে ক্যারি আসে। তাহলে যেহেতু 2 বিট দিছি তাহলে গড় কয়টা হবে? 4টা। তাহলে 0 0 1 হবে। তাহলে এটা 0 1 0 1 যোগ করতেছে, তাই না? তাহলে 0 0 যোগ করলে কত হয়? 0। তাহলে সামও 0 ক্যারিও 0। 0 1 যোগ করলে কি হয়? 1। তাহলে সাম হচ্ছে 1 ক্যারি হচ্ছে কত? 0। আর 1 0 যোগ করলে সাম হচ্ছে 1 ক্যারি হচ্ছে কত বলেন? 0। 1 যোগ করলে কত হয়? 0। হ্যাঁ 1 যোগ করলে 0 ক্যারি 1 0 1 0 1 0 হয়। তাহলে সাম কত বলেন? 0 ক্যারি কত বলেন? 1। এখন এটা কি করবেন? সামের সমীকরণ নিয়ে আসেন। তাহলে সাম ইকুয়াল টু কত আসে? 1 আছে না? তাহলে দেখেন তো এবার b প্লাস ab বার কিনা? আর ক্যারি কত আসে বলেন? ক্যারি সমীকরণ কি আসে দেখেন তো, ab কিনা? কিন্তু এখন যদি আপনাকে বলে ডিজাইন করো, ডিজাইন করে দেন, যা আছে তাই করে দিবেন। এখন যদি এটাকে যদি ডিজাইন করা তাহলে কোন গেটের সাথে ডিজাইন হবে? ফরগেটেড এই বেটা মৌলিক গেটের সাথে। মৌলিক গেট আছে, মৌলিক গেট। এইটারই যদি ডিজাইন করে দেন তাহলে কিসের সাথে ডিজাইন হইলো? মৌলিক গেটের সাথে। মৌলিক গেটের সাথে ডিজাইন হইলো। এখন যদি যৌগিক গেটের সাথে ডিজাইন করে তাহলে এটার কি লেখা যায় বলেন? a XOR b কিনা? জি স্যার। এখন কোন গেটের সাথে ডিজাইন হবে? ইউনিভার্সাল গেট। যৌগিক। এইটাই সাধারণত আমরা প্রকাশ করি।
এই যে দেখেন এটা কি একজন গেট না, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আরেকটা কি গেট আছে এর গেট, তাহলে একটা এ থেকে যাবে আর একটা কি থেকে যাবে, এটা থেকে যাবে, তাহলে এটা কি পাইলেন সাম, তাহলে সাম ইকুয়াল টু কি এ একজন বি, আর এটা ক্যারি ইকুয়াল টু কি বলেন এবি, এটাই হচ্ছে এবার বলেন এটা কি কোনো কঠিন না, মানে আগে যা পড়েছে তার ভিতরে পড়ে, তার ভিতরে পড়ে সব তার ভিতরেই পড়ে, একই। ঠিক আছে সব কি হবে তার ভিতরেই পড়বে। এখন যদি এটা হাফ এটা তাহলে ফুল এটা করতে চাইলে কি করতে হবে, 3 ইনপুট দিয়ে দিব, 8টা হবে ঠিক না, 8টা হবে, তাহলে করি একটু দেখেন 3টা বিট যোগ করবেন, তাহলে এ বি সি এটা কি আসবে সাম ক্যারি, তাহলে 8টা হবে তাই না, zero 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 one 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 zero one zero একটা জিনিস মনে রাখেন এক্সর গেট মানে সাম সব সময় এক্সর গেট, সাম সব সময় কি গেট এক্সর, সাম সব সময় কি গেট, তাহলে সাম সব সময় কি গেট, তাহলে এক্সর গেটের আউটপুট কি বেজে সময় ইনপুট হয় না আউটপুট হয় ঠিক না, তাহলে বেজে সময় ইনপুট হয় না, এটা হয় এটা হয় এটা হয় এটা হয়, বাকি সবগুলো কি জিরো, তাহলে এটা সমীকরণ পাইছেন কিনা, সাম ইকুয়াল টু কত লেখা যায় বলেন, এটা 1 যখন পাইবেন তাহলে কি হয় এবার বি বার সি, এবার বিবার সি প্লাস এটা এবার বি সি বার, এবার বি সি বার এবার এবার বি সি বার, প্লাস আর এটা এ বি সি বার, বি বার সি বার প্লাস এ বি সি, এই তো দেখেন এটা কিন্তু আগে করছি, এইটা সমান কিন্তু আমরা এটা পাইছিলাম মনে আছে কি বি সি প্লাস এ সি প্লাস আর কি এ বি পাইছিলাম কিনা বলেন, তো বললাম যে এটা কিন্তু কাজে লাগতে পারে, এই সেই কাজে লাগবে এখন, হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ ক্যারি তো আসবে এখন, ক্যারি তো নিবে এবার। ক্যারি যেমন যোগ করে বের করবেন করেন 0 0 যোগ করলে ক্যারি 0, এটা ক্যারি কত বলেন 0, এটা ক্যারি কত 1 যোগ করলে কত 1 0, ক্যারি কত 1, এই এটা ক্যারি কত বলেন 0 1 আর 1 যোগ করলে কত ক্যারি 1, ঠিক আছে এটা ক্যারি কত 1, এটা ক্যারি কত, এই যে এখন ক্যারি সমীকরণ আসবে, ক্যারি কত আসবে দেখেন কোথায় কোথায় আছে, এবার এটা আসতেছে তাই না, হলো এবার বিসি প্লাস আরেকটা কোনটা আসতেছে বলেন এ বি বার সি প্লাস আরেকটা কোনটা আসতেছে এ বি এ সি সি বার প্লাস এ বি সি, বুঝতে পারছেন না পারেন নাই, এখন যদি আপনাকে বলে যে মৌলিক গেটের সাথে ডিজাইন করো, মানে মৌলিক গেটের সাথে ডিজাইন করো, তাহলে এইটারে আর এটারে ডিজাইন করে দিবেন শেষ, এটা কি আবার সিম্পলিফাই করব, আপনি মানে সিম্পলিফাই করেন বলা করেন সেটার সাথে কোনো কথা নেই, ঠিক আছে কথা ক্লিয়ার। এখন যদি বলে এটা এক্সর গেট দিয়ে ডিজাইন করো, তাহলে এটা কি দেখেন এটা সমান কি এক্সর গেট, এ এক্সর বি এক্সর সি সমান সমান লিখতে পারেন, জানেন কি না, এ এক্সর প্লাস বি এক্সর প্লাস কি সি এক্সর, কথা কি ক্লিয়ার না বুঝতে পারছেন, বুঝতে পারছেন সবাই বুঝতে পারছেন। এখন যদি বলে এটাকে ন্যান্ড গেটের সাথে ডিজাইন করো, করছি কিনা এত সমীকরণ এই জন্য আগে শিখাইছি, এখন তখন এটাকেও ন্যান্ড গেট দ্বারা ডিজাইন করবেন, এটাকেও ন্যান্ড গেট দ্বারা ডিজাইন করবেন, দুইটা একসাথে কিন্তু লাগাই দিলে এবিসি যেটি ইনপুট দিবেন, এই যে এটা যেরকম এক্সর গেট এটা দুটো একসাথে একটি থেকে দিতে হবে, আলাদা করে নতুন করে দেওয়া লাগবে না, বুঝে আসছে না আসে নাই। এখন যদি বলে এক্সর গেট দ্বারা ডিজাইন করেন, এক্স নর গেট দ্বারা ডিজাইন করেন, মৌলিক গেট দ্বারা ডিজাইন করেন, এখন আপনাকে যদি বলে একটা এক্সর গেট একটা এন্ড গেট একটা অর গেটের সাথে ডিজাইন করেন, তাহলে ওই যে এটা থেকে কি এরকম একটা পাইছিলেন কিনা মনে আছে কিনা, সি ইনটু কি চাইছিল এ এক্সর বি প্লাস কি ছিল বলেন এবিসি, বলেন এরকমই তো পাইছিলাম মনে আছে কিনা বলেন, তাহলে এটার মধ্যে কি আছে একটা এক্সর গেট আছে একটা এন্ড গেট আছে অর গেট আছে এন্ড গেট আছে, বুঝে আসছে না আসে নাই, কথা ক্লিয়ার না ভেজাল আছে, ভেজাল নেই আছে। এখন যদি বলে সাবট্রাক্টর তার মানে কি, এখন এটার মধ্যে যেটা আসবে এই সামের জায়গাটা আসবে কি ডিফারেন্স ডিপ, আর এই ক্যারির জায়গা কি আসবে বলেন বড়, এই তো শেষ, তারপরে কি করবেন
এখন যদি আপনি এইভাবে যদি মনে মনে করতে না পারেন, বিগ তো শিখাইছি, এটা তো 3 মিনিট। সাপোজ মনে করেন মানে 1 প্লাস 1 প্লাস 1, তার মানে এখানে প্লাস না, কি হবে বলেন? মাইনাস হবে। দেখেন তো 3টা মাইনাস করে কত হয়? মানে অ্যাকচুয়ালি তো মানে মাইনাস বলতে কোনো কিছু নাই, যোগই হয়। মাইনাস বলতে কোনো কিছু আছে? না, যোগই হয়। তাহলে সবগুলা কি যোগ করলে কত হয় বলেন? 3। তাহলে আমরা কি ছিলাম? মানে 3 হচ্ছে রেজাল্ট। তাহলে মানে ক্যারি ইনটু কি বেস, বেস কত বলেন? 2, তাহলে 1 প্লাস কত হয়? 1 না? এই মনে আছে কি নাই? বুঝুন ভাই এটা কথা, রেজাল্ট ইকুয়াল টু কি ছিল বলেন? রেজাল্ট ইকুয়াল টু কি ছিল? ক্যারি ইনটু কত? বেস প্লাস কত? রিমাইন্ডার। তাহলে রেজাল্ট হচ্ছে 3, তাহলে 3 যদি হয় তাহলে বেস হচ্ছে 2, ঠিক আছে? এনে একদম প্লাস কত থাকে? তাহলে মানে 1 আর ক্যারি কত? 1 শিখাইছি কিনা বলেন? এই তো শেষ। এখন যদি সাইড বিট দেয়, যদি শূন্য করে সাইড বিট দেয়, 5 বিট দিল, করতে পারবেন না পারবেন না? ক্লিয়ার? কথা ক্লিয়ার? আবেদন আছে? এই তো হয়ে গেছে। এখন আপনাকে যদি মৌলিক গেটের সাহায্যে ডিজাইন করো, যৌগিক গেটের সাহায্যে ডিজাইন করো, পারবেন? সবাই পারবেন তো নাকি? এটাই সেই হাফ এডার সাববার, মানে হাফ এডার আর একটা কি করে এটা? ফুল এডার। হাফ এডার হচ্ছে 2 বিট, ফুল এডার হচ্ছে কি 3 বিট। সাবট্রাক্টর মানে বিট করব, আর এটার মানে কি? মানে যোগ করব। এটার মানে কি? যোগ করব। সিস্টেম কোনটা? যোগ। এই যে সিস্টেম মানে যদি আপনারা না বুঝেন এইটাই। এটার ক্ষেত্রে দেখেন, আমরা একটা মজার বিষয় কি জানেন? ডিফারেন্স হচ্ছে কি মানে XOR গেট। দেখবেন আপনারা যখন করবেন, এটা হচ্ছে কি XOR গেট, বুঝছেন? তাহলে এটা মাথা থেকে একবারে মানে সাম এবং ডিফারেন্স বের করা ইজি। তাহলে সামেরও XOR গেট মানে ডিফারেন্স হয় XOR গেট, এটারও মানে কি হয়? XOR গেট। মানে ডিফারেন্স এবং সাম একই গেট। আর চেঞ্জ হয় কোনটা? ক্যারি আর হচ্ছে বোর্ড। বুঝে আসছে না আসে নাই? সবারই বুঝে আসছে? তাহলে আপনারা ডিজাইনগুলো এটা শিখবেন, করবেন, ঠিক আছে? আরেকটা কোশ্চেন আমি করে দিচ্ছি, সেটা ইম্পর্টেন্ট, এটা মিশাই দিলাম, এটা উঠাইবেন। তো উঠাই কি করবেন? একবার আমি যেভাবে লিখছি এর সাথে সুন্দরভাবে বই লেখা আছে, ঠিক আছে? শেষ করে দিচ্ছি, মিশাই দিলাম। তাহলে মনে করেন এখানে একটা হাফ এডার আছে, এটা একটা হাফ এডার, তাই না? এরপর ব্লক দ্বারা বোঝাচ্ছি, পরে সার্কিট দ্বারা বোঝাবো, ঠিক আছে? তাহলে এটার মধ্যে হাফ এডার মানে কি ইনপুট, মানে বিট কয়টা দিবেন বলেন? 2টা। মনে করেন দিলেন কি এ, আর দিলাম মনে করেন বি। তাহলে এটার একটা বের হবে কি? ক্যারি, আর একটা বের হবে কি বলেন? সাম। ঠিক আছে? একটা হাফ এডার দিলাম, এর মনে করেন আরেকটা হাফ এডার দিলাম, তাহলে একটা বের হবে কি বলেন? সাম, আর একটা বের হবে কি বলেন? ক্যারি। এখন এটার ইনপুট হাফ এডার, যেহেতু ইনপুট কটা হবে? 2টা ইনপুট হবে। তাহলে এই সামটা এটা যোগ করে যেটা পাইছি এটা এটার মধ্যে দিয়ে দিলাম, ধরেন। তাহলে এটার মধ্যে আরেকটা ঢুকাই দিলাম, তাহলে দেখেন এটার ইনপুট কটা হয়েছে? 2টা হয়েছে কিনা? এটাকে বইয়ের মধ্যে সি ইন লেখেন, ঠিক আছে? বই ফলো করলাম, ঠিক আছে? এখন দেখেন এটারে তাহলে ওভারঅল সাম কটা? একটা। তাহলে ওভারঅল ক্যারি কটা হয়েছে? 2টা হয়েছে না? এই 2টা ক্যারিতে যোগ করে দিন। যোগ করতে চাইলে কি নিতে হবে? অর। একটা অর গেট। বুঝতে পারছেন না? পারেন না? কথা ক্লিয়ার? সামনে তো এই দুইটা একসাথে করব না? ক্যারি দুটো তো একসাথে করলাম, সাম তো ঢুকাই দিলাম। আমি একটা বাইরে আছে। এবড়া আউটপুট কি? এটা টোটাল কি ক্যারি না? টোটাল কি থাকবে? ক্যারি। টোটাল মধ্যে টোটাল কি আছে? সাম এবং ক্যারি না? সামারটা একটা ক্যারি। বুঝলেন না? টোটাল আউটপুট কি? সাম এবং ক্যারি না? বুঝলেন না? বলেন টোটাল আউটপুট কি বলেন? সাম এবং ক্যারি কি না? তাহলে বলেন এই যে সাম এবং ক্যারি পাচ্ছেন, এটা কি? অ্যাকচুয়ালি বলে সাম এবং ক্যারি তো মনে হয় এটা সার্কিটের। তাহলে এইটা হচ্ছে একটা হাফ এডার, এটা একটা হাফ এডার। হাফ এডার হইতে চাইলে কি থাকে? একটা সাম আর ক্যারি থাকে, আর ইনপুট কটা থাকে? 2টা। তাহলে এটাও একটা হাফ এডার, এটাও একটা হাফ এডার। তাহলে ওভারঅল কি দেখেন? 3টা ইনপুট না? ওভারঅল কটা ইনপুট? 3টা ইনপুট কিনা বলেন? ওভারঅল কটা ইনপুট? তাহলে অ্যাকচুয়ালি একটা জিনিস খেয়াল করেন, এখন সার্কিট তো লজিক দ্বারা দেখায়। তাহলে লজিকের মধ্যে কি থাকে? একটা XOR গেট, হাফ এডারে কি? একটা XOR গেট, তাই না? তাহলে দেখেন এটার মধ্যে আমি ইনপুট দিলাম কি? A এবং B। তাহলে এটার মধ্যে কি সাম কি পাবো বলেন? A XOR B। ঠিক। আরেকটা এটার মধ্যে কি আরেকটা কি AND গেট থাকে না? তাহলে একটা মনে করেন এখান থেকে দিলাম, আরেকটা মনে করেন এখান থেকে দিলাম। তাহলে এটা কি পাইতেছেন? ক্যারি না? ক্যারি ইকুয়াল টু কি পাইতেছেন? A and B কিনা? একটা হাফ এডার হয়ে গেল। তাহলে আরেকটা হাফ এডার আছে, আরেকটা হাফ এডারের মধ্যে কি থাকবে? আরেকটা XOR গেট।
আরেকটা এক্সর গেট, তাহলে এটা মনে করেন এটার ভিতরে দিয়ে দিলেন, তাহলে এটার মধ্যে আরেকটা লাগবে না, তাহলে এটাকে দিলাম মনে করেন সি, তাহলে এটার আউটপুট মানে টোটাল আউটপুট কি পাইতেছি সাম না, এই সাম ইকুয়াল টু কি পাইতেছি, এটা তো এক্সর, তাহলে আরেকটা তো আছে, তাহলে এ এক্সর বি ইনটু আরেকটা আসতেছে না সি ইন, এটাও কি এক্সর, বুঝে আসছে, এটা আসে নাই, ক্লিয়ার, ওকে। তাহলে এটারও কি আরেকটা এন্ড গেট থাকবে না, বলেন এটা কি একটা একটা এটা থেকে মানে একটা মানে এটার মধ্যে আরেকটা এন্ড গেট আসবে তাই তো, জি তাহলে একটা এবি এটা আসবে, এইখান থেকে যাবে। একটা এটা থেকে যাবে আরেকটা এটা থেকে যাবে, বুঝতে পারছেন না, সরি এটা আসবে না, এটা একটা যাবে আরেকটা কি এটাতে দেন, তাহলে এখন এটা আছে এটা আছে না, দুইটারে কি একটা অর্ডারে কি যোগ করছিলাম কিনা বলেন, এই যে দুইটারে যোগ করে দিলেন, বুঝে আসছে কথা না আসে নাই, ক্লিয়ার, এটা তো